দেখে একেবারে তিনবার যে হাজিরা সেই হাজিরা তিনি এড়িয়েছেন এবং অবশেষে আজকে তিনি ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শতদ্র দত্ত। তার যেটা অভিযোগ ছিল এবং 30/5 তারিখে তিনি যে অভিযোগ করেছিলেন যে এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি প্রভাব খাট এবং হুমকি দিয়ে তার যে 22,000 টিকিট সেই টিকিট তিনি নিয়েছিলেন এবং সেই টিকিট তার যারা অনুগামীরা ছিল তাদের মারফতে তিনি সেই টিকিট কালোবাজারি করে বিক্রি করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে হুমকিও দেওয়া হয়েছিল। সেই অভিযোগ কিন্তু করেছিলেন বিধাননগর দক্ষিণ থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে তিনবার নোটিশ করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তার কারণ তার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু দেখা যায় সেই তিনবার নোটিশে তিনি কিন্তু হাজিরা দেননি এবং শুধু তাই নয় তাকে তিনি কোথায় রয়েছেন তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা যায় যে আজ সকাল ঠিক একেবারে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছিল পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন হাজির হলেন তার দেখা মিলল এই জিজ্ঞাসাবাদে কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হবে অরূপ বিশ্বাসকে। দেখো, যে অভিযোগ শতদ্র দত্ত করেছিলেন যে একদিকে যেমন টিকিটের কালোবাজারি, 22,000 টিকিট তিনি নিয়েছিলেন, সেই টিকিট কিভাবে কাদেরকে দেওয়া হয়েছিল, তার পাশাপাশি হুমকি দেওয়ার একটা অভিযোগ তিনি করেছেন। সেখানে তার শতদ্র দত্ত তার বক্তব্য যে তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি তাকে টিকিট না দেওয়া হয় তাহলে সেই প্রোগ্রাম তিনি করতে পারবেন না। যেহেতু শতদ্র দত্ত তিনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন গোটা এই মেসির যে অনুষ্ঠানটি সেখানে দাঁড়িয়ে তার যেই হুমকি দেওয়া, কেন তিনি হুমকি দিয়েছিলেন সেই বিষয়ে জানার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি আরও একটি যেটা অভিযোগ সেটা হলো যে অরূপ বিশ্বাসের সাথে বহু মানুষ তারা ভেতরে প্রবেশ করেছিলেন, তার পরিবারের লোকরা প্রবেশ করেছিলেন, তার অনুগামীরা প্রবেশ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে তাদের এই যে একেবারে মেসির কাছে চলে যাওয়া সেই পারমিশন, সেই কার্ড কি তার কাছে ছিল কিনা এবং তারা কিসের ভিত্তিতে তারা সেখানে পৌঁছলো, এরকম একাধিক বিষয়ে জানতে চাইবে অরূপ বিশ্বাসের কাছে, এমনটাই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে এমনটাই খবর। অর্থাৎ একগুচ্ছ প্রশ্ন রয়েছে পুলিশের কাছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু বারবার তলব করা হয়েছিল, তিনি আসেননি। অবশেষে আজ তিনি একেবারে দেখা যায় যে কিছুক্ষণ আগেই তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। তোমাকে যে দক্ষিণ থানার ছবিটা দেখাই যে একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে একেবারে মজুত করে রাখা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় যে ডিম ছোড়া হচ্ছে, ডিম থেরাপি চলছে, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে যাতে সেরকম ঘটনা না ঘটে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গেটে কিন্তু মোতায়েন রয়েছে। গতকাল রাতেই কিন্তু ব্যারিকেড দিয়ে থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল এবং যে তথ্যটা সামনে আসছিল যে আজ হয়তো হাজিরা দিতে পারেন অরূপ বিশ্বাস, সেটাই সত্যি হলো এবং দেখা গেল যে একেবারে অরূপ বিশ্বাস তিনি সশরীরে বিধাননগর দক্ষিণ থানায় তিনি এসে পৌঁছলেন। এই জায়গায় নান্টু তোমার কাছে জানতে চাইবো যে সশরীরে একদম নির্ধারিত সময় বলা যেতে পারে তার সকালবেলায় হাজিরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? 3বার গড় হাজিরা থাকার পর অবশেষে ধরা দিলেন, কি মনে হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি একদিকে দুশ্চিন্তা কিন্তু তার রয়েছে, তার কারণ তাকে দেখে যেটা মনে হলো তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন বলা যেতে পারে, বা একটা দুশ্চিন্তা তার চোখে মুখে কিন্তু রয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে, কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে এবং তোলাবাজি বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা গ্রেপ্তার হচ্ছেন। সেখানে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস তার ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ রয়েছে, হুমকি এবং তার পাশাপাশি টিকিট, এই যে মেসির যে প্রোগ্রামের টিকিট সেই টিকিট ব্ল্যাকমেলিং করা এবং কালোবাজারি করা সেই অভিযোগও রয়েছে এবং এরকম একাধিক বিষয় তিনিও আশঙ্কা করছেন যে হয়তো তাকেও গ্রেপ্তার হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখলাম সোজা গাড়ি নিয়ে তিনি থানার ভেতরে ঢুকে গেলেন এবং গেট থেকে নেমে তিনি মাথা নিচু করে ভেতরে প্রবেশ করলেন এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা আশঙ্কা কিন্তু কাজ করছে তার মধ্যে যে গ্রেপ্তার আদৌ ছবি দেখাচ্ছি সেই মুহূর্তটা সশরীরে হাজিরা অরূপ বিশ্বাসের, যে অরূপ বিশ্বাস একেবারে বেপাত্তা হয়ে গেছিলেন। আপনাদের একটু মনে করিয়ে দিই গতকালের কথা কেন উল্লেখ করব, কারণ মেসির হ্যাটট্রিকের কথা নিশ্চয়ই মনে পড়ছে। গতকাল যখন মেসি হ্যাটট্রিক করলেন তখন কিন্তু এই মেসির হ্যাটট্রিকের সূত্র ধরেই হ্যাটট্রিক করে ফেলেছেন অরূপ বিশ্বাস, সেটাও আমরা আপনাদের, কারণ 3বার
হাজিরা এড়িয়েছেন, অর্থাৎ পারফরমেন্সে যখন মেসি হ্যাটট্রিক করেছেন তিনিও একটা রেকর্ড করে ফেলেছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনবারের হাজিরা এড়ানো অরূপ বিশ্বাস কোথায় রয়েছে আমরা খুঁজতে খুঁজতে প্রত্যেক দিনই তার বাড়িতে গেছি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তিনি কলিং বেল টিপে বারবার অরূপ দা কোথায় রয়েছেন, আপনি জানেন কি মেসি এবার আপনি কবে দেখা দেবেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা যখন তার বাড়িতে যাই তার দেখা মেলেনি, কেউ কোথাও থেকে সারা শব্দ দেয়নি। আর এইখানেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছিল, তাহলে আর কতদিন এভাবে ঘাপটি মেরে বসে থাকবেন অরূপ বিশ্বাস? শেষ পর্যন্ত গতকাল এই মেসির অনুষ্ঠানে আয়োজক শতদ্রু দত্ত একাধিক অভিযোগ করেছেন এবং তিনি হেনস্থার শিকার হয়েছিলেন, এই অরূপ বিশ্বাসের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। সেই জায়গায় তিনি বলেছিলেন যে পালিয়ে পার পাবেন না অরূপ বিশ্বাস, হাজির তো তাকে হতেই হবে, শাস্তি তো তাকে পেতে হবে। আর সেইখানেই শতদ্রু দত্তের যে ইঙ্গিতপূর্ণ পোস্ট আমরা দেখলাম, সেখানে তিনি বলেছিলেন যে দেখা দেবেন এবার, আর সত্যিই হলো, বাস্তবে অরূপ বিশ্বাসকে আমরা চাক্ষুষ করলাম। কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি নান্টু হাজরা, কথা বলবো আরো একবার নান্টুর সঙ্গে। নান্টু, দেখে একেবারেই তোমাকে জানিয়ে রাখি, ঠিক 9:58 তিনি কিন্তু সোজা এসে পৌঁছলেন বিধাননগর দক্ষিণ থানায়, এবং শতদ্রু দত্ত তিনি যে অভিযোগ করেছিলেন যে 30/5/2026 তার যে অভিযোগ ছিল যে এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার হুমকি, এবং তিনি সেই হুমকি তার কাছ থেকে 22,000 টিকিট তিনি নিয়েছিলেন, এবং যদি এই টিকিট না দেওয়া হয় তাহলে তার যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম তিনি করতে পারবেন না, এমন অভিযোগ ছিল। এবং ঠিক তার পাশাপাশি অভিযোগ যেটা হলো যে এই যে 22,000 টিকিট, সেই টিকিট তিনি জোরপূর্বক নিয়েছিলেন, এবং সেই টিকিট তার যে অনুগামীরা রয়েছেন তাদের মাধ্যমে এই টিকিট তিনি ব্ল্যাক মার্কেট করেছেন, অর্থাৎ কালোবাজারি করেছেন, এই টিকিট টাকা দিয়ে সেই টিকিট বিক্রি করেছেন, এরকম একাধিক অভিযোগ তিনি করেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে কিন্তু বারবার করে নোটিশ করা হয়, এবং তিনবার সেই নোটিশে কিন্তু তিনি হাজিরা দেননি। এবং দেখা যায় যে এই আজকে অর্থাৎ গতকাল রাতেই অরূপ বিশ্বাসের তরফ থেকে থানায় জানানো হয়েছিল যে তিনি আজকে আসবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর, এবং সেই মতো দেখা গেল যে 9:58 অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং মূলত এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন একদিকে এই যে মেসি যখন মাঠে প্রবেশ করে সেই সময় দেখা যায় যে বহু মানুষ এবং অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ যারা, তারা একেবারে মেসিকে ঘিরে রেখেছিল, যেখানে দাঁড়িয়ে যারা দর্শক, যারা হাজার হাজার টাকায় টিকিট কেটে মাঠে প্রবেশ করেছিলেন মেসিকে একবার দেখার জন্য, তারা কিন্তু দেখতে পারেননি, এবং একটা রণক্ষেত্র চেহারা একদমই যেমনটা নান্টু তুমি বলছিলে যে শুধুমাত্র টিকিট কালোবাজারি নয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আজকে কিন্তু জিজ্ঞাসাবাদ হবে, আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে। তার কারণ হাজির হয়ে গেছেন অরূপ বিশ্বাস, আমরা দেখতেই পেলাম, সেই ছবি আপনাদের দেখালাম। নান্টু সঙ্গে থাকো। বুধবার বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি, আর সেই মুহূর্তকে মনে করেই অরূপ বিশ্বাসকে মনে করতেই হচ্ছে, তার কারণ এই যত কাণ্ড যুব ভারতীতে হয়েছিল সমস্ত বিশৃঙ্খলার মূলে ছিলেন এই অরূপ বিশ্বাস, যিনি গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার সাক্ষী থেকে ছিল বাংলা সহ গোটা বিশ্ব। এই অরূপ বিশ্বাসের জন্য মাথা হেট হয়েছিল কলকাতার। পালা বদলের পরই তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। এবার খোদ মেসির টিম থেকেও আপনাদের জানিয়ে রাখবো অভিযোগ করা হয়েছে, একেবারে মেসির টিম থেকেও তাকে কাঠগড়ায় তোলা হয়েছে, সেই অভিযোগও রয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিধাননগরের সিপিকে চিঠি দেওয়া হয়েছে, মেসির নিজস্ব টিম রয়েছে যেটা, সেই টিম থেকে চিঠি দেওয়া হয়েছে যে বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল, মাঠে সেদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, সেই চিঠিতে সেই অভিযোগ রয়েছে এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আর এবার অরূপ বিশ্বাস ধরা দিলেন 3বার গড় হাজির থাকার পর, আজ তাকে একাধিক প্রশ্নের জবাব দিতে হবে। গত ডিসেম্বর মাসে যে কাণ্ড হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছিলাম, সেই কাণ্ডের বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবজিৎবাবু, অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত ধরা দিলেন? পালিয়ে বাঁচা যাবে না, অভিযোগ থাকলে অভিযোগকে ফেস করুন, আইনি প্রক্রিয়ার সামনে আসুন, বিচার ব্যবস্থার সম্মুখীন হন, তারপরে তো রায় বেরোবেই। আপনি যদি সৎ হন, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে খামোখা এইসব করে জটিলতা বাড়াচ্ছেন কেন? এটা তৃণমূলের সব নেতা নেত্রীর ক্ষেত্রেই, যাদের নামে অভিযোগ আছে বা আসছে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে
আইন তো নিজেরাই ছিলেন, সেই জন্য আইনের সামনে আসতে এখন নেতাদের বোধহয় ভয় করছে, সময় লাগছে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাইকেই আইন আমলে যেতে হবে। অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে গত ডিসেম্বর মাসে মেসির অনুষ্ঠানে যুব ভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর জন্য মাথা হেঁট হয়েছিল কলকাতার, আর তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের আয়োজক শতদ্র দত্ত অভিযোগ করেন কালোবাজারি তো করেইছিলেন টিকিট, এবং তার সঙ্গে আরো অনেক অভিযোগ সামনে এসেছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ আসার পরেও তাকে যখন হাজির হতে বলা হয় থানায়, হাজিরা তো দূরস্থ, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তিনবার তিনি হাজিরা এড়িয়েছেন। আর গতকাল শতদ্র দত্ত তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পর আজ সশরীরে অরূপ বিশ্বাস। আর এবার দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছে কি তৃণমূল? গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি এই অরূপ বিশ্বাসের কোষাধ্যক্ষ দিয়েছে। আরো একবার স্পষ্ট করে দিই, এবার দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় কি তৃণমূলের রয়েছে? তার কারণ গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের, দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। অরূপ বিশ্বাস এই চিঠি দিয়েছেন গোপন ডেরা থেকে। গোপন ডেরা কেন বলছি? কারণ গতকাল অবধি অরূপ বিশ্বাস ঠিক কোথায় ছিলেন, কোথায় লুকিয়েছিলেন, কারণ তার বাড়িতে তো আমরা গেছিলাম, তাকে পাওয়া যায়নি। তাহলে তিনি কোথায় ছিলেন? তার সেই গোপন ডেরা থেকেই তিনি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছেন। তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ছিলেন, এবং অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়েছেন, দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেছেন। এই যে চিঠি, এই চিঠিতে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন। বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন না হয়। চিঠি অরূপ বিশ্বাসের, আজকে হাজিরা গোপন ডেরা থেকে চিঠি। প্রবীর চক্রবর্তী আরো কিছু বিস্তারিত তথ্য জানবো প্রবীরের কাছ থেকে। প্রবীর, আজকে সশরীরে হাজিরা গোপন ডেরা থেকে, গতকাল যে চিঠির কথা পাচ্ছি আমরা, সেখানে তিনি একাধিক আবেদন করেছেন। দেখো, তৃণমূলের যে দলীয় তহবিল যে ব্যাংকে থাকে সেই ব্যাংকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, কারণ অরূপ বিশ্বাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের ট্রেজারার। সেই ব্যাংকে চিঠিতে তিনি আবেদন করেছেন যে তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা অ্যাকাউন্ট, সেই ট্রানজাকশন, যে কোনো প্রকারের ট্রানজাকশন এখন বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বিরত করছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শতদ্র দত্ত, কথা বলবো তার সঙ্গে। শতদ্র বাবু, আপনার ইঙ্গিতপূর্ণ পোস্ট, আজকে সশরীরে দেখা পাওয়া গেল অরূপ বিশ্বাসের অবশেষে। হ্যাঁ, নিশ্চিত। আমি তো জানতাম, দেখুন আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনকে অমান্য করার অধিকার কাউর থাকে না। উনি হয়তো আগে ক্যাবিনেট মিনিস্টার হতে পারতেন, কিন্তু আইন তো কাউকেই ছাড়ে না। এবং চতুর্থবার সামন হওয়ার পর উনি গেছেন, শুনেও ভালো লাগলো। এবার ইনভেস্টিগেশনে উনি সাপোর্ট করুন। আমায় যখন পুলিশ ডাকবে আমি চলে আসবো, যদি মুখোমুখি বসায় তাও আমি বসতে রাজি আছি, কোনো প্রবলেম নেই। আমার মনে পড়ছে আপনি বলেছিলেন এভাবেই যে এভাবে পালানো সম্ভব নয়, শাস্তি, উপযুক্ত শাস্তি অরূপ বিশ্বাসকে পেতেই হবে। নিশ্চিত। দেখুন, আমি যদি 38 দিন ধরে জেল খাটতে পারি মেসিকে এনে, উনি যে আমার ইভেন্টটা স্যাবোটেজ করে উনি একটা সামনে অ্যাটেন্ড করবেন না, এটা তো হতে পারে না। এবার আইনের মতো নেগোক না। আমি যে অ্যালিগেশনটা করেছি, ওনাকে প্রুভ করতে হবে যে আমি অ্যালিগেশনটা যেটা করেছি সেটা ভুল, তাহলেই তো হলো। এই জায়গাটা একটু জানতে চাইবো, অভিযোগগুলো যদি একটু বলেন। না, অভিযোগগুলো একটা তো অভিযোগ করেছি যে উনি গাড়জড়ি করে অ্যাক্রিডিটেশন পাস ইস্যু করিয়েছেন ওনার ফ্যামিলি মেম্বারদের, জুই বিশ্বাসকে গাড়জড়ি করে মাঠে ঢুকিয়েছেন, তারপর আমার থেকে গাড়জড়ি করা অনেক টিকিট নিয়েছেন, সেগুলোকে কমপ্লিমেন্টারি টিকিট গুলো বিক্রি করেছেন। এইগুলো তো এক ধরনের এক্সটর্শন না? এই যে গাড়জড়ি করে সবকিছু করানো, ওনার ফটোগ্রাফারদের ঢোকানো, এগুলো তো সব গাড়জড়ি। সেইগুলোকেও তো আমাকে মানে আমি এভিডেন্স দিয়েছি, এবার ওনাকে প্রমাণ করতে হবে যে এই এভিডেন্স গুলো মিথ্যে। দেখুন, মাঠে যা হয়েছে সে তো পুরো ভিডিওতেই দেখা যাচ্ছে, সেটা আবার ওনাকে প্রুভ করতে হবে। আইন তো সবার জন্যই এক না। আমি যদি 38 দিন জেল খাটতে পারি, ওনাকেও তো তাহলে জবাবদিহি করতে হবে আইনের এগেনস্টে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্র দত্ত, তার সঙ্গে আমরা কথা বললাম, এবং আমরা জানি পালা বদলের পরই তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্র দত্তই। এবার খোদ মেসির টিম থেকে
বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আজকে সশরীরে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। টিকিট কালোবাজারি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুনলেন অভিযোগগুলো সত্যজিৎ দত্ত আরও একবার জানালেন তার কি অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আজ বিধাননগর দক্ষিণ থানায় তিনি হাজির হয়েছেন এবং মনে করা হচ্ছে এই অভিযোগগুলোর ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একটু আগে যেমনটা আপনাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী জানাচ্ছিলেন, গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট তিনি ফ্রিজ করতে আবেদন করেছেন। আর কি বলা রয়েছে চিঠিতে সেটাই জানবো। রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, গোপন ডেরা কেন গোপন ডেরা বলছি, এতদিন ধরে আজ সকাল অবধি তিনি কোথায় ছিলেন, কোথায় গা ঢাকা দিয়েছিলেন আমরা জানি না, তার খোঁজ আমরা করেছি, তার বাড়িতে গেছি। আর সেই গোপন ডেরাতে থেকে তিনি কিন্তু সব রকম ব্যবস্থা করেছেন। তিনি এবার বেসরকারি ব্যাংকে একটি চিঠি দিয়েছেন, সেই খবরও পাওয়া যাচ্ছে। আর এই চিঠি সংক্রান্ত তথ্য জানবো। রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি আবার চিঠি দিয়েছেন ব্যাংকে, সেখানে আবার অ্যাকাউন্ট ফ্রিজ করারও আবেদন রয়েছে। আর কি বলেছেন চিঠিতে? দেখো, তৃণমূলের যে ট্রেজারার অরূপ বিশ্বাস তিনি ব্যাংকে চিঠি দিয়েছেন। তৃণমূলের ব্যাংক এখন যে ব্যাংকে, সে বেসরকারি ব্যাংকে চিঠি দিয়ে তিনি তাদের অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের তহবিলের যাবতীয় আর্থিক লেনদেন আপাতত বন্ধ রাখার আবেদন করেছেন এবং কারণ হিসেবে তিনি বলেছেন যে বেশ কিছু বিধায়ক সাংসদ তারা এই মুহূর্তে আলাদাভাবে ব্লক তৈরি করছে, ফলে সেই অ্যাকাউন্টকে ব্যবহার করবে, কারা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার হবে এখনো দলীয় তরফে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এই সিদ্ধান্ত যতদিন না হচ্ছে ততদিন যেন তৃণমূল কংগ্রেসের এই দলীয় তহবিলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কোনো রকম আর্থিক লেনদেন কেউ যাতে করতে না পারে, সম্পূর্ণরূপে এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা থাকুক বলে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ট্রেজারার অরূপ বিশ্বাস। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ এখানেই একটা প্রশ্ন আবার বড় হচ্ছে, দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় তৃণমূলের। এই যে চিঠি এখানে আবেদন করেছেন অরূপ বিশ্বাস, দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন না হয়। চিঠিতে এই লাইনগুলো উল্লেখ অরূপ বিশ্বাসের। গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। বিরোধী গোষ্ঠী তৃণমূল আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করা হতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন করতে দেওয়া না হয়। চিঠিতে উল্লেখ অরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাস ধরা দিলেন। আর এবার আসি উদয়ন গুহের কথায়, যাকে ভোরবেলায় দিনহাটায় নিয়ে আসা হয়েছে, থানায় রাখা হয়েছে, মেডিকেল টেস্ট, তারপরে আদালতে পেশ করা হবে। গতকালই কলকাতা থেকে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় কাটমানি খাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যেমন রয়েছে আবাস দুর্নীতিতে 2022 জন ব্যক্তির অভিযোগ। এছাড়াও দিনহাটার হাসপাতালে কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ। ভোট পরবর্তী অশান্তি মামলা, সেখানেও অভিযুক্ত এই উদয়ন গুহ। আর এই উদয়ন গুহ এবার জালে, শেষ পর্যন্ত জালে মন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী, যিনি একাধিক দুর্নীতির তার বিরুদ্ধে রয়েছে। আর বিশেষ করে তিনি তোলা তুলতেন, কাটমানি খেতেন, এই অভিযোগগুলোর ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে রাজ্যের আরো এক প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতার ফুলবাগান থেকে তাকে গ্রেপ্তার। সরাসরি কথা বলবো, আপডেট নেব। রয়েছেন প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, মেডিকেল টেস্ট, তারপর আজকে আদালতে পেশ প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দিনাটাতেই রয়েছি, আমার পেছনে দিনাটা থানা, এবং আমি সুশান্ত দাকে বলবো দেখাতে দিনাটা থানার বাইরে কি স্লোগান চলছে। দিনাটার বাইরে কি স্লোগান চলছে? আমরা তার বিচার চাই। উদয়ন গুহ চোর। কেন উদয়ন গুহ চোর? হ্যাঁ, কেন চোর বলছে? আপনারা জানেন না উদয়ন গুহ কেন? তার থেকে শুনতে চাই। ও বাবা, আমাদের নিজের পাড়ায় এক ছেলেকে একদম চোখের সামনে জব গুলি করে মারছে। চিরঞ্জিত কার্জি। কে হয় আপনার? আমাদের ভাই হয়, পাশের বাড়ি আমার ভাই হয়। কে মেরেছিল? তৃণমূলের হেলমেট বাহিনী এই পাঠিয়েছে উদয়ন গুহ। এখন তো উদয়ন গুহ পুলিশের জালে, কি বলবেন? কিভাবে স্বাগত? তার শাস্তি চাই। তার কিভাবে স্বাগত করবেন? পচা ডিম দিয়ে, পচা আলু দিয়ে তাকে স্বাগত জানানো হবে। জানতে চাইবো, ডিম থেরাপির কোনো প্ল্যান আছে ওনাদের?
দামের দাম সস্তা না, নাম দিয়ে কারণ একেবারে আজকে প্ল্যান কি বলেন তো, ওনাদের কিভাবে স্বাগত করবেন, কি দিয়ে? পচা ডিম আর? সব পচা, ওনাকে মাছ খাওয়াবো। মানে ভালো ডিমের দাম কম, পচা ডিমের দাম বেশি বর্তমান। পচা ডিম দিয়ে ওনাকে স্বাগত জানানো হবে। পচা ডিম দিয়ে স্বাগত জানাবে। আমি আরেকটু দেখো কথা বলবো। এই ব্যক্তি, আপনার নাম, কোথা থেকে এসেছেন এবং হাতে কাগজ নিয়ে দাঁড়িয়েছেন? আমার নাম হলো তন্ময় দাস। দাদা দেখুন, এই যে 17ই জুন এই যে স্কুলের দিন যে আমি গিয়েছিলাম, আমাকে যে মার মারছিল, আমার মতন অনেক যে ক্যান্ডিডেটকে মার দিছিল, তারা মেরেছিল উদয়ন গুহর লোক। উদয়ন গুহ নিজে, কাজল দাস, শানু মদক, জিয়াউল রহমান, আতোয়ার রহমান, তাপস দাস। কেন মেরেছিল? একটাই কারণ, আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে নমিনেশন নিয়ে গিয়েছিলাম, এটাই কারণ। তো আপনি সেই সময় পুলিশে জানিয়েছিলেন? পুলিশে জানিয়েছিলাম, কেস করেছিল। এই যে আমার রিসিভ কপি আমার হাতে, কিন্তু কোনো সুশাসন বিচার আমি পাইনি। আরো অনেক ফাইল প্রমাণ আছে, আমি ব্যাগে নিয়ে এসেছি। ছবি দেখেছি, বহুবারই গ্রেফতার হওয়া তৃণমূল নেতা, মন্ত্রী, কাউন্সিলর সবাইকে ডিম থেরাপির আয়োজন করা হয়েছে সবার ক্ষেত্রে, এখানেও তার অন্যথা নয়। আপাতত ধন্যবাদ নারায়ণ তোমাকে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. ঘরে আনুন সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। मुस्कुराते दिन ना हो तेरे बिन, मेरा प्यार शालीमार जस्मिन। Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল শালিমার। 29 years of excellence. 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট, দুপুরে ফল প্রকাশ। বিকেল থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। বিশ্বকাপে জয় হাতছাড়া পর্তুগালের। গ্রুপ কে এর ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা। গোলের দেখা পাননি 41 বছর বয়সী CR7। নিবেদন করলেন Join IIHM, International Institute of Hotel Management. বারুইপুর পূর্বে ত্রাণ মজুতের অভিযোগ, প্রধান সহ পঞ্চায়েত ও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। ফুলতলায় তৃণমূল নেতার গুদামে ঠাসা বিপুল ত্রাণ। দাদা, ভিতরে প্রায় 50 থেকে 60 বস্তা বান্ডিল করা আছে। প্রতিটা বান্ডিল খুলে দেখলাম, ওরা মেয়েদের মানে চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, হ্যাঁ নাইটি, এগুলো পর্যন্ত ছাড়িনি। হ্যাঁ, এগুলো সব ওদের দুস্থদের পাওয়ার অধিকার আছে, সেগুলো না পেয়ে ওরা সবটি আত্মসাৎ করে দিয়েছে। এমনকি বন্যার ত্রাণের যে প্রকল্প জিনিসগুলো আছে এসেছিল সরকার থেকে, সেগুলো ওরা খেয়ে নিয়েছে। হাঁড়ি, কলসি, স্টোভ, খুন্তি, হাতা কিছু ছাড়িনি, সব কিছু খেয়ে ফেলেছে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. ঘরে আনুন সেরা সর্ষের তেল শালিমার। কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। मुस्कुराते दिन ना हो तेरे बिन मेरा प्यार शालीमार जस्मिन। Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল শালিমার। 29 years of excellence, 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার। কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ। অবশেষে দেখা দিলেন অরূপ বিশ্বাস। ডেডলাইন পার করে গোপন জেলা থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। মেসির অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার। কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জমানার আরও এক মন্ত্রী গ্রেপ্তার, আনা হলো দিনহাটায়। তোলাবাজি সহ একাধিক অভিযোগ। অবশেষে জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুরী থেকে গ্রেপ্তার, STF এর হাতে গ্রেপ্তার। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা স্থগিতাদেশ প্রত্যাহার। কৈলাস বিজয়বর্গীর ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা ভোপাল হাইকোর্টে। লালবাজারে নিরাপত্তা নিতে অস্বীকার মমতার। নিরাপত্তা রক্ষীদের ফেরত পাঠালেন তৃণমূল নেত্রী। নিরাপত্তাবিহীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, নতুন নিরাপত্তা রক্ষীদের মোতায়েন আপত্তি। উত্তেজনার পারদ চড়িয়ে আজ শুরু হচ্ছে বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। 22শে জুন রাজ্য বাজেট পেশ। এক জায়গায় হবেন মমতার তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। তৈরি হবে রাজনীতির নয়া সমীকরণ। আনকাট সত্যি, তারা 1 ঘন্টা যা বলবো সত্যি বলবো। বাংলার একমাত্র সত্যনিষ্ঠ অনুষ্ঠান, রোজ রাত 8:45। সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহ নিবেদনে পুজোর বুকিং শুরু হয়ে গেছে। গো এভরিওয়্যার ট্যুরস এন্ড ট্রাভেলস। বাংলা সেরা গভর্নমেন্ট ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। এবং দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম।
হ্যাঁ, এটা ঘটেছে। বুন্দেলখণ্ড জেগে উঠেছে। हाँ हो रहा है, बुंदेलखंड बुलंद हो रहा है। किसान अपने घर पर खेती करने लगे हैं, किसान सम्मान निधि भी मिलने लगी है, अच्छी व्यवस्था। বুন্দেলখণ্ড বদলে যাচ্ছে सब में बड़ी बात हो गई। ভাই, পুরোপুরি বদলে গেছে। पूरे बुंदेलखंड को चमका दिया। बुंदेलों की सुनो कहानी, बुंदेलों की बाणी में, पानीदार यहाँ का पानी, आग यहाँ के पानी में। नमस्कार, मेरा नाम प्रमोद शर्मा है। मैं इस वक्त खड़ा हूँ बुंदेलखंड में। वो बुंदेलखंड जो बीहड़ों के लिए जाना गया, डाकुओं के कारण ये खौफ में रहा। सूखा यहाँ की तकदीर बन गया। रोजी रोटी कमाने के लिए युवा पलायन कर गया। बुंदेलखंड ने जो अतीत में देखा, क्या आज भी बुंदेलखंड वैसा ही है या पिछले 10-12 सालों में बुंदेलखंड बदल गया है? यही जानने की आज मैं कोशिश करूंगा, क्योंकि ये सीरीज एक भारत श्रेष्ठ भारत है। বুন্দেলখণ্ড প্রায় 70,000 বর্গ কিলোমিটার বিস্তৃত একটি এলাকা, যার মধ্যে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের 13টি জেলা রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে এই 13টা জেলা কোনো কিছুর জন্য সবচেয়ে বেশি আকুল হয়ে থাকে, তা হলো জল। বলা হয় যে 2 কোটি জনসংখ্যার বুন্দেলখণ্ডের অবস্থা একসময় এমন ছিল, জ্যৈষ্ঠ মাসে হ্যান্ডপাম্প থেকে শুরু করে গলা পর্যন্ত সব শুকিয়ে যেত। শুষ্ক বুন্দেলখণ্ডের অনেক গল্প আছে, কিন্তু সবচেয়ে মর্মান্তিক হলো 2000 সালের এই ছবিটা, যেখানে মহিলাদের একটি গর্ত থেকে নোংরা জল সংগ্রহ করার জন্য কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হাঁটতে দেখা যায়। জিজ্ঞাসা করা হলে তারা বলেন এই অবস্থা বছরের পর বছর ধরে চলছে। তারা একটি কাপড়ের মাধ্যমে নোংরা জল ছেঁকে ছেঁকে নেয়। কিন্তু প্রশ্ন হলো, কোন ভিত্তিতে মানুষ দাবি করছে? বুন্দেলখণ্ডের এই ছবি 2020 সালে ভাইরাল হয়েছিল, তবে ছবি এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম বুন্দেলখণ্ডের চম্বল অঞ্চলে, যে অঞ্চলটা বরাবরই তার হিংস্র দস্যুদের জন্য পরিচিত। অতীতে মানুষের বাড়িতে হয়তো জলের কল ছিল না, কিন্তু এখানকার প্রতিটা বাড়িতে বন্দুক পাওয়া যেত, আর সেই বন্দুকগুলোই দলের জন্য বহু রক্ত ছড়িয়েছে। দস্যু মাধো সিং এর দলের আরেক দস্যু রামস্বরূপ সিং বলেন, একসময় চম্বলের ভাউসরলি গ্রামের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে 1 কলসি জলের জন্য 3 জনকে খুন করা হয়েছিল। সেটা 1968 সালের ঘটনা। ভাউসরলি গ্রামে কেবল একটাই কুয়ো ছিল, যেটা গ্রামের প্রভাবশালী ব্যক্তি দখলে ছিল। তখন দলিতরা এই কুয়ো থেকে জল তুলতে গিয়েছিল, তখন গুলি চালানো হয়। সাতাশি বছর বয়সের ডাকু বাম সড়ক এখন আমার সঙ্গে। बंदूक तो छूटता ही नहीं है आपके हाथ से। हाँ, बंदूक तो अब तो छूट गई। मोदी आया तो पहले बंदूक रखते थे, अब तो घर रखी रहती है। ये प्रतिष्ठा है बंदूक आपकी? अब नहीं है, अच्छा पहले थी। ভাউসরলিতে পানীয় জল নিয়ে অতীতে কি ঘটনা ঘটেছিল? একটাই কুয়ো ছিল, पानी भरते थे, জল নিয়ে ঝামেলা হতো तो आपस में थोड़ा আর গুলি চলে। और गोली चली गई। প্রাক্তন ডাকাত রামস্বরূপ শিকারবার বলছেন, ভাউসরলি গ্রামে এখন আর জলের জন্য রক্ত ঝরানোর প্রয়োজন নেই। মোদী সরকারের চেষ্টায় রাস্তার বাইরে হ্যান্ডপাম্প বসানো হয়েছে এবং বাড়িতে ট্যাপের জল পাওয়া যাচ্ছে। আমাদের আশ্বস্ত করতে তিনি প্রথমে একটি হ্যান্ডপাম্প এবং তারপর তার বাড়ির বাইরের একটি ট্যাপের কার্যকারিতা দেখান। প্রাক্তন ডাকাত রামস্বরূপ বলেন যে গত 12 বছরে উন্নয়নের কাজ এত দ্রুত এগিয়েছে, শৌচাগার থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সব কিছু তার গ্রামে পৌঁছে গিয়েছে। যাই হোক, চম্বলের এই গ্রামটা ছেড়ে আমরা হামিরপুরের গান্ধী গ্রামে পৌঁছই। এই গ্রামটা একসময় খরা আক্রান্ত ঘোষণা করা হয়েছিল। তিনি পুরো ঘটনাটা ব্যাখ্যা করেন।
আগে গ্রামের মানুষ ভোর 4টের আগেই ঘুম থেকে উঠে যেত, আর ছোট বড় নির্বিশেষে সবাই পুরনো পুকুরটার দিকে ছুটে যেত। কিন্তু এখন কিশোরীর বাড়িতে ট্যাপের জল পৌঁছে গিয়েছে। জল আসছে। কবে থেকে? বেশ কয়েক মাস আগে থেকে আসছে। আগে পাহাড়ের ওপর উঠে জল আনতে যেতে হতো। কত দূরে? প্রায় 1 ক্রোশ দূর থেকে। রাত 4টে থেকে জলের জন্য লাইন দিতে হতো। এখন মোদির জন্য, মোদির উন্নয়নে জল পাচ্ছি। अब तो कोई बात भी नहीं है, माने सब प्यास पानी मिल रहा बढ़िया, घर बैठे सब पड़ रहा है, आनंद है। अब मोदी की कृपा ऐसी कि मोदी ने एक तो बड़ा भारी काम ऐसा पर कौन को काया पाऊंगे तो काया ले बताओ, नहीं कर सकते। কিশোরীর সঙ্গে কথা বলার পর আমরা এগিয়ে গেলাম অন্য একটি পাড়ার বয়স্কা পুনিয়াকে একটি ড্রামে জল ভরতে দেখে। আমরা শুধু একটা প্রশ্ন করলাম, আম্মা, অতীত আর বর্তমানের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে? তিনি আমাদের বললেন যে প্রধানমন্ত্রী মোদি তার জীবন বদলে দিয়েছেন। अम्मा ये बताओ, पहले कहाँ से पानी लाती थी और अब कैसे पानी आ रहा है? আগে কুয়ো থেকে বা দূরে পাম্প থেকে, हाँ, और अब এখন ঘরে ঘরে জল আসছে। घर पे आ गया? घर पे आ गया। कितनी फायदा हो रही है? अब बहुत फायदा हुआ कि অনেক সুবিধা। এই পাড়ায় শুধু পুনিয়ার বাড়িতেই জল পৌঁছয়নি। আমরা লক্ষ্য করেছি যে রাস্তার প্রায় বাড়ির সামনেই জলের কল বসানো হয়েছে। গ্রামের তৃতীয় একটি পাড়ার বাসিন্দা তারা নামে এক মহিলা বলেন যে আগে জল তুলতে গেলে তার পায়ে ফোসকা পড়ে যেত, কিন্তু এখন জল পাওয়া যাওয়ায় তিনি স্বস্তি বোধ করছেন। पहले क्या स्थिति थी पानी की और अब क्या हो गई है? আগে দূরে জল আনতে গিয়ে পায়ে ব্যথা হতো, শাড়ি ভিজে যেত, ছিঁড়েও যেত। এখন মোদি বাড়িতে জল এনে দিয়েছে, অনেক সুবিধা হয়েছে মোদির জন্য। फायदा होगा घर पानी आने से? पानी अब पानी से सब हो सो पानी में लगा, हमें पानी की जरूरी है। ये बताओ, ये कौन सा गांव है और आप कब आई थी जगह में? ये गांधी ग्राम है, 15 साल पहले आ गए थे। तब क्या था गांव में? पानी नहीं था। আগে জল আনতে হতো অনেক দূর থেকে, এখন বাড়িতে জল পাচ্ছি। एक कोस दूर। कितना टाइम लगा था? लग जाता थे आधा घंटा। হামিরপুরের মানুষের কথা শোনার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, পানীয় জলের পরিস্থিতি এখন আর 1 দশক আগের মতো নেই। পরিসংখ্যান অনুযায়ী 2003 থেকে 2015 সাল পর্যন্ত খরার কারণে বুন্দেলখণ্ডে 3500 কৃষক আত্মহত্যা করেছেন। 10 বছর আগেও কাজের সন্ধানে বুন্দেলখণ্ড থেকে প্রতিদিন প্রায় 6000 মানুষ অন্যত্র চলে যেতেন। 2018 সালের একটি প্রতিবেদন বলছে 1 দশক আগেও বুন্দেলখণ্ডের 70% মানুষ বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু জল জীবন মিশনের মতো প্রকল্পগুলো পরিস্থিতির উন্নতি করেছে। 2024 সালের একটি প্রতিবেদন বলছে বুন্দেলখণ্ডের 90%-এরও বেশি পরিবারে এখন বিশুদ্ধ জলের কল পৌঁছেছে। সরকার দাবি করছে খুব শিগগিরই বুন্দেলখণ্ডের 100% পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। बुंदेलखंड की सभी माताएं बहनें हमें भरपूर आशीर्वाद दें ताकि हम इस काम को जल्द से जल्द पूरा करके पीने का पानी आप तक पहुंचा दें। কিন্তু প্রশ্ন হলো, কৃষকদের অবস্থারও কি উন্নতি হয়েছে? খরা পীড়িত বুন্দেলখণ্ডে কৃষিকাজ অভিশাপের চেয়ে কম কিছু ছিল না। সত্যিটা জানতে আমাদের দল টিকামগড়ের পাড়া গ্রামে পৌঁছেছিল। এখানে আমরা জগদীশ আহিরওয়ারের সঙ্গে দেখা করি, যিনি বলেন আগে একটা ফসল বোনাও কঠিন ছিল, কিন্তু মোদী সরকারের সেচ প্রকল্পের দৌলতে তারা এখন বছরে 3টি ফসল ফলাচ্ছেন।
मोदी जी ने तो चमका दिया है মোদি তো চমকে দিয়েছেন, পুরো বুন্দেলখণ্ডকেই চমকে দিয়েছেন। চাষের জন্য সব জায়গায় সব ধরনের সাহায্য মিলছে। अब बागवानी भी लो, आम नींबू कटाई भी जो इसकी ऊबड़ खाबड़ में अच्छी जगह उसमें भी लगा रहे हैं। ये पीएम सिंचाई योजना है। जब पीएम सिंचाई योजना है इसमें मल्चिंग भी मिलती, किट भी मिलती, এটা প্রধানমন্ত্রীর যোজনা। सहायता राशि भी जो मूलधन पैसा भी मिलता है, जैसे कि टमाटर लगाना, उसको चढ़ाना। नहीं कुछ नहीं, हम योजना ले चुके हैं। কৃষক জগদীশ আমাদের যা বললেন, প্রধানবাড়া গ্রামের রাধে কুশবাহাও আমাদের একই গল্প বললেন। তিনি বললেন আগে গ্রামে খাদ্যের অভাব ছিল, এখন আয় বহুগুণ বেড়ে গিয়েছে। पहले खाने को परेशानी थी, अब जो है जब से এখন চাষবাস হচ্ছে, ফসল ফলছে, খাবার খাচ্ছি, বিক্রিও হচ্ছে। আগে জল ছিল না, ফসল হতো না, पानी के साधन नहीं थे। খেতে পেতাম না, जब साधन नहीं थे तो आय के स्रोत भी नहीं थे। ছেলে মেয়েদের পড়াশুনো হতো না। এখন প্রধানমন্ত্রী যোজনার ফলে অনেক সুবিধে হচ্ছে। और जब जो है पानी के साधन बढ़े और प्रधानमंत्री कृषि योजना के अंतर्गत जो है जो इसको बहु तो उसको लाभ जो है धीरे धीरे प्राप्त हो। টিকামগড় থেকে আমাদের দল ললিতপুরের সাদুমাল গ্রামে পৌঁছয়, যেখানে আমাদের দল মাঠে লাগানো সোলার প্যানেল দেখতে থামে। জিজ্ঞাসা করে আমরা জানতে পারি যে এই সোলার প্যানেলগুলো পিএম কুসুম যোজনার অধীনে স্থাপন করা হয়েছে। এখন মাঠে সেচ দেওয়ার জন্য বিদ্যুতের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, একটি বোতাম টিপলেই সবখানে জল। रात भर जागा करते थे, तंग आ गए थे, सुकून की नींद नसीब नहीं हो रही थी। अब हो रही है क्या? कन्हैया लाल के पास चलते हैं। कैसे है कन्हैया लाल दादा? भैया राम राम। भैया जब से कुसुम योजना आई, যবে থেকে কুসুম যোজনার সাহায্য পেয়েছি তবে থেকে খুবই আনন্দে আছি। আগে চিন্তায় ঘুম আসতো না, এখন আরামে নিশ্চিন্তে ঘুম হয়। जो ऊँगो सो ईखों को नहीं रोक पाओ भैया। सो इतना बढ़िया काम चल रहा, अपनों के दिन भर अच्छे आराम से पानी चला और शाम के जो है अपने घर जाकर सुकून से सो ले भैया। जब से कुसुम योजना चलाई सरकार ने, बहुत बढ़िया सुकून रहा भैया। পরিসংখ্যান দেখায় উন্নতির জন্য যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা শুরু হয়েছে বুন্দেলখণ্ডে। গত দশকে এই ধরনের 6টি জল প্রকল্প শুরু হয়েছে, যার সুফল সরাসরি মানুষের কাছে পৌঁছেছে। প্রথমটা হলো কেন বেতওয়া লিঙ্ক প্রকল্প, দ্বিতীয়টা জল জীবন মিশন, তৃতীয় হলো অটল ভূগর্ভস্থ জল প্রকল্প, 4 নম্বর অমৃত সরোবর অভিযান, আর 5 নম্বর চেক ড্যাম এবং জল সংরক্ষণ পরিকল্পনা। এর সাথে যোগ হয়েছে ক্যাচ দ্য রেইন অভিযান। जो लोग कहते हैं कि बुंदेलखंड में का बदल गाओ, उन्हें जो तस्वीर जरूर देख लेना चाहिए कि बुंदेलखंड में गर्मी में, भरी दोपहरिया में, चिलचिलाती धूप में जब टेम्परेचर 45 के पार है, तब नहर में पानी दिख रहा है। জল কৃষকদের অবস্থার উন্নতি করেছে, কিন্তু সর্বোচ্চ অভিবাসনের এই অঞ্চলের যুবকরা কি কর্মসংস্থান পেয়েছে? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম টিকামগড়ে। যেখানে সৃষ্টি মিশ্রা একটি সরকারি প্রকল্পের সুযোগ নিয়ে একটা মশলার কারখানা তৈরি করেছেন। সৃষ্টি জানান একসময় তার পক্ষে সংসার চালানোই কঠিন ছিল, কিন্তু এখন তিনি 50 জনকে চাকরি দিয়েছেন। 1.5 বছর আগে তিনি পিএমএফএমই প্রকল্পের অধীনে 13,55,000 টাকার ঋণ নিয়েছিলেন। তারা মশলা প্রক্রিয়াজাতকরণ শুরু করেন, তারা 35% ভর্তুকিও পেয়েছিলেন। घर में बस घर संभालती थी, बच्चों को देखती थी, लेकिन आगे एक बार घर मैंने सामलाता, एक विज्ञापन देखा, বাচ্চা उसमें দেখতাম। मैंने देखा कि একবার प्रधानमंत्री जी ने एक কাগজে योजना लागू সরকারি की है, বিজ্ঞাপন দেখি, वो भी প্রধানমন্ত্রী পিএম ইএমআই योजना। उसके প্রধানমন্ত্রী तहत महिलाओं को পিএম रोजगार ইএমআই दिया जा যোজনা रहा था। চালু तो मैंने করেছে। अपने हस्बैंड से कहा মহিলাদের कि इस স্বনির্ভর করে योजना को রোজগারের পথ देखते हैं, দেখায় क्या এই है, যোজনা। कैसा है। तो मेरे हस्बैंड बाकी हस्बैंड जैसा रिएक्शन देने लगे, প্রথমে আমার हंसने স্বামীও लगे মত कि দেননি, ऐसा थोड़ी ना हो পরে सकता আমি है कि যোজনার हमें इतनी সাহায্য अच्छी নিই। योजना का लाभ मिले। এখন ऐसा थोड़ी অনেক ना हो লাভবান सकता है হয়েছি। कि हमारे लिए छोटी सी जगह में हमें इतना लाभ मिले।
लेकिन प्रयास किया, मेरे हस्बैंड आगे बढ़े, उन्होंने प्रयास किया, तो आज हमें इस योजना का लाभ मिला। সৃষ্টি ছিল কারখানার কর্মরত ব্রিজেন্দ্র এবং সুরজ তা নিশ্চিত করছেন। रोजगार के लिए बाहर जाना पड़ता था। अब एक्चुअली আগে রোজগারের জন্য বাইরে যেতে হতো, এখন বুন্দেলখণ্ডে অনেক উন্নয়ন হয়েছে। बन गया है মোদিজির উন্নয়ন যোজনায় অনেক কারখানা তৈরি হয়েছে। कई फैक्ट्रियां खुल चुकी हैं। पहले ऐसा था कि हम लोगों पानी के लिए, আগে বাইরে खाना গিয়ে के लिए, हर चीज রোজগার के लिए করে तरसते আনতে थे। হতো, এখন अब हम এখানেই लोग রোজগার बाहर হচ্ছে, जाते हैं, कमाते हैं, উপার্জন कुछ করছে। आते हैं, कुछ खाते हैं। और पहले के हालात बहुत ही बुरे थे। अब ऐसे हालात हो चुके हैं कि अब हमारे पास काम भी है, खुद हमारे यहाँ काम आता है चल के। पहले ऐसे थे कि हम खुद काम के पास जाते थे, अब वो काम हमारे पास आता है। বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে উপলব্ধ ক্ষুদ্র ঋণ বুন্দেলখণ্ড থেকে অভিবাসন বন্ধ করতে অনেক সাহায্য করেছে। যারা আগে 10-12 বছর আগেও বেরিয়ে যেত, যারা মাত্র কয়েক হাজার টাকায় দিল্লি, মুম্বাই বা গুজরাটে চাকরি পেতেন, তারা এখন পিএম স্বনিধি যোজনার অধীনে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছেন। पलायन के लिए फेमस बुंदेलखंड में क्या वाकई में कोई सरकार की योजना सहारा बन रही है? जैसे इस वक्त मैं सहारे के साथ खड़ा हूं। इस वक्त मेरे साथ आनंद साहू मौजूद हैं। आनंद, कैसे हैं आप? बढ़िया है सर। প্রধানমন্ত্রী যোজনায় 10,000 টাকা और পেয়েছি। पहले क्या है कि তা स्थिति নিয়ে खराब ব্যবসা थी यहाँ করছি, पे। উপার্জন अब হচ্ছে, जब से ভালো मालूम আছে। चला कि पीएम का लोन चल रहा है, আগে এখানে কিছু ছিল না, जब से वो लिया তাই है, বাইরে যেতে जब হতো से अपना উপার্জন काम করতে। स्टार्ट किया है, जब से ठीक है, अब थोड़ा सा काम पटरी पर आ रहा है। अच्छा, पहले क्या दिक्कत थी? काम के लिए कहाँ जाते थे आप लोग? काम के लिए बाहर जाना पड़ता था, यहाँ पर कुछ वैसा नहीं था, स्थितियाँ खराब थी थोड़ा सा। अब जब से लोन लिया है, जब से सभी का थोड़ा चल रहा है। 25,000 की लोन लिया। 2026 সালে 50,000 টাকা লোন নিয়েছি। तो बहुत अच्छा দোকান কিনেছি, मेरे को জিনিসপত্র income हुआ, কিনেছি, तो मैंने সংসার চালাচ্ছি, शॉप भी ভালো আছি। डाल ली, सामान खरीदा, फिर उसके बाद अब थोड़ा थोड़ा करके अपना बच्चों का भरण पोषण कर रहा हूँ। बहुत अच्छा काम किया है पीएम मोदी ने। উল্লেখ্য যে পিএম স্বনিধি যোজনার অধীনে সরকার জামানত ছাড়াই 10,000 টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। পরিশোধ সাপেক্ষে 20,000 টাকার দ্বিতীয় ঋণ এবং 50,000 টাকা পর্যন্ত তৃতীয় ঋণ দেওয়া যেতে পারে। মানুষের সঙ্গে কথা বলে এটা স্পষ্ট, বুন্দেলখণ্ড থেকে অভিবাসন রোধে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বড় ভূমিকা পালন করেছে। বুন্দেলখণ্ড থেকে ক্যামেরাম্যান বিক্রমের সঙ্গে প্রমোদ শর্মা, জি নিউজ। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. ঘরে আনুন সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। मुस्कुराते दिन ना हो तेरे बिन, मेरा प्यार शालिमार जैस्मिन। Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ না খুলতে Opportunities and successful future. শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক
ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। এই মুহূর্তের যে বড় খবর আপনাদের জানাবো, কলকাতা হাইকোর্টে মমতার তৃণমূলের বিরাট বড় ধাক্কা। বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় জানালো আদালত। হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, ঠিক কি বললো আদালত? দেখো, সেটা হচ্ছে আদালতের স্পষ্ট বক্তব্য যে তৃণমূল শিবির শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন সেই মামলায় কোনোভাবেই স্বস্তি তারা পেলেন না। মমতার শিবির তারা অস্বস্তিতেই থাকলেন, কারণ কলকাতা হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিধানসভা স্পিকার করা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার, সেই সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না আপাতভাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট বলে দিলেন যে এই মুহূর্তে কোনো ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালের নির্দেশ দেওয়া হবে না। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী পদের মুখ হিসেবে তিনি পদ সামলাবেন, অপোজিশন লিডার থাকবেন, কিন্তু সব পক্ষের বক্তব্য শোনা হবে। সেই জন্য সব পক্ষকে বলা হয়েছে হলফনামা জমা দেওয়ার জন্য। আগামী জুন মাসে এই মামলা পরবর্তী শুনানি। কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকগুলি যে কেন স্পিকার সাইলেন্ট ছিল, কেন শোভনদেবকে করা হলো না, কেন এক্সপেল পার্সনকে কেন পদ দেওয়া হলো, সেই সমস্ত বিষয়গুলি এখনো ধোঁয়াশা থাকছে, শুনানি হবে। কিন্তু এই সময়কালের মধ্যে যখন নতুন সরকার যখন আজকে তারা অধিবেশন শুরু করছে, সেই সময় অপোজিশন লিডার থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পদ সামলাবেন, তার কোনো আইনি বাধা থাকলো না আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর। অর্ণবাংশু, তোমাকে ধন্যবাদ। আর এ নিয়ে ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা কি বলেছেন শুনুন। এটা আমাদের নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন। সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। ঋতব্রতই থাকছেন বিরোধী দলনেতা, তবে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, অর্থাৎ সবার বক্তব্যই শোনা হবে। তবে আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন বিরোধী দলনেতা। এদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও। ধূপগুড়ির খট্টিমারিতে এই বাড়ি ঘেরাও নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন গ্রামবাসীরা এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দেখুন, স্থানীয়রা ভিড় জমিয়েছেন। এলাকায় থ্রেড কালচার চালানোর অভিযোগ, পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ওই পঞ্চায়েত সদস্যের, তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্যের। এসএসজি দলের থেকে হচ্ছে ভোট প্রদানের জন্য একজন দল থেকে প্রতিনিধি নির্বাচন হবে, সেই প্রতিনিধি নির্বাচনের জন্য দলে দলে গিয়ে হচ্ছে দলের সদস্যদেরকে উস্কানিমূলক কথাবার্তা প্রভাবিত করা হচ্ছে। সেই জন্য মানে কেন করা হচ্ছে, এটা কি মনে করছে? দল হচ্ছে একটা এসএসজি দলে সমস্ত দলীয় মহিলারা থাকে, কিন্তু যখন আমরা এসএসজি দলের একটা বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. ঘরে আনুন সেরার সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল, খাঁটি তেলের দাম আছে। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। मुस्कुराते दिन
हो तेरे बिन मेरा प्यार शालिमार जैस्मिन Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার শুদ্ধ নারকেল তেল শালিমার 29 years of excellence. 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. Banglar Shera, Government Approved Management College, SBIHM, Kolkata, Barashat. প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার। কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ, সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জমানার আরও এক মন্ত্রী গ্রেপ্তার, আনা হলো দিনহাটায়। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, পালিয়েও পার পাওয়া গেল না, অবশেষে জালে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরী থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2021 সালে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতাদেশ প্রত্যাহার। কৈলাস বিজয়বর্গীর ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা হয় ভোপাল হাইকোর্টে। লালবাজারে নিরাপত্তা নিতে অস্বীকার মমতার, নিরাপত্তারক্ষীদের ফেরত পাঠালেন তৃণমূল নেত্রী। মাত্রা এনে দেয়। হাইকোর্টে মমতা তৃণমূলের বিরাট ধাক্কা, বিরোধী দলনেতা ঋতব্রতই স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, বিরোধী দলনেতা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ নয়। উত্তেজনার পারদ চড়িয়ে আজ শুরু হচ্ছে বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। 22শে জুন রাজ্য বাজেট পেশ, এক জায়গায় হবেন মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল, তৈরি হবে রাজনীতির নয়া সমীকরণ। অবশেষে দেখা দিলেন অরূপ বিশ্বাস, পার করে গোপন ডেরা থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। মেসির অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার, কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ, সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জমানার আরও এক মন্ত্রী গ্রেপ্তার, আনা হলো দিনহাটায়। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, পালিয়েও পার পাওয়া গেল না, অবশেষে জালে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরী থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2021 সালে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ প্রত্যাহার। কৈলাস বিজয়বর্গীয় ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা হয় ভোপাল হাইকোর্টে। লালবাজারে নিরাপত্তা নিতে অস্বীকার মমতার, নিরাপত্তারক্ষীদের ফেরত পাঠালেন তৃণমূল নেত্রী। নিরাপত্তাবিহীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি লালবাজারে নতুন নিরাপত্তারক্ষীদের মোতায়েনে আপত্তি। আনকাট সত্যি টানা 1 ঘন্টা, যা বলবো সত্যি বলবো, বাংলার একমাত্র সত্যনিষ্ঠ অনুষ্ঠান, রোজ রাত 8:45-এ, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন মাছের ঝোল মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। সহ নিবেদনে GT College of Management Studies, learn today, lead tomorrow. বিশুদ্ধতার 100-টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম এবং পতঞ্জলি গরুর ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ।
জি 24 ঘন্টায় স্বাগত, দেখছেন 11টা দুনিয়া, আপনাদের সঙ্গে আমি শুভদীপ। এই মুহূর্তে একদম সরাসরি নজর রাখবো বিধানসভার দিকে। সেখানে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বাজেট অধিবেশন শুরু হচ্ছে, দেখছেন সেই ছবি। রাজ্যে পালা বদলের পর, বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আজ বিধানসভায় প্রথম অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকছেন বিধানসভায়, দেখছেন সেই ছবি। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকলেন বিধানসভা, বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যপাল, দুজনেই কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় এসে পৌঁছেছেন এবং দুজনেই প্রথম যে বিধানসভার যে মাঠে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তিতে দুজনেই প্রথমে শ্রদ্ধা জানালেন এবং তারপর তারা অধিবেশন কক্ষের দিকে রওনা দিয়েছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং আজকে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হবে। 22 তারিখ রাজ্য বাজেট, নতুন সরকারের প্রথম অধিবেশন, নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বাড়তি একটা নজর থাকবে রাজনৈতিক মহলের। এবং আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল তার প্রথম বাজেট যে বক্তৃতা, সেই বাজেট বক্তৃতা তিনি শুরু করবেন এবং রাজ্যপাল সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাল এই নতুন সরকারে 1.5 মাস হয়েছে, গত 1.5 মাসে নতুন সরকারের কি অবদান, নতুন সরকার কি কাজ করেছে, যেহেতু আমরা জানি যে রাজ্যপাল যে বক্তৃতা করেন রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা, সেক্ষেত্রে দাঁড়িয়ে 1.5 ও
বিধানসভার ছবি আপনারা দেখছেন একেবারে সরাসরি। আজ অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যে পালা বদলের পর, বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রথম অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। রাজ্যপালের ভাষণ হবে, রাজ্যপালের ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হবে। আর তারপর 22 তারিখ, আগামী 22 তারিখ বাজেট পেশ হবে। সরাসরি রাজ্য বিধানসভার ছবি আপনারা দেখছেন। Honorable Speaker, Honorable Chief Minister, and honorable members, Namaskar. At the outset, I welcome all of you to the first session of this newly constituted 18th West Bengal Legislative Assembly and convey my heartfelt greetings and best wishes to all the newly elected members of the House. I also extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. I pay my heartfelt homage to all the former members of this Assembly, alongside all the former Union and State Ministers, Members of Parliament, and former legislators of legislative assemblies of all the other states in the country who have recently set sail on their final voyage to the heavenly abode. I would also like to offer my deepest condolences at the passing away of a number of acclaimed personalities in different fields of art and culture since the last session of the 17th West Bengal Legislative Assembly. Honorable Speaker, Honorable Chief Minister, and honorable members, this time the people of the state have given a decisive mandate in favor of a new government for the first time in the last 1.5 decades. The people of West Bengal have most decisively rejected the atmosphere of fear and frustration prevailing in the state for a long time. The new government, having assumed the responsibilities of steering the state, will endeavor for improvement in all aspects of governance with utmost sincerity and a steadfastness of purpose. I have full conviction that with resolute commitment to national integrity, prosperity, and national security, the new government, under the leadership of Honorable Chief Minister Sri Suvendu Adhikari, will pursue the path of all-round development of the state and welfare of the people, ensuring peace and prosperity for all, irrespective of caste, creed, or religion. Honorable members, my government is fully aware of challenges ahead and its responsibilities to undertake new measures and formulate innovative policies to meet the aspirations of the people of West Bengal with uncompromising priority on the needs and dreams of the downtrodden and marginalized sections of the society. My government shall attach topmost priority to the security and safety for all, so that the common people can lead the daily lives with dignity and true freedom, sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. Law and order machinery will be revamped to usher in an ambience of peace and tranquility in the state. Particularly, there will be
tolerance for any atrocity against women, children, and marginalized sections of the society. My government will take appropriate measures to restore the rule of law and re-establish people's trust in the state's institutions. The new government has already cracked down heavily on those who once ran a reign of terror and an extortion raj under the protection and patronage of the earlier ruling party in the state. With the restoration of the rule of law in the state, people are breathing in freedom, and they are voluntarily coming forward to raise their voice against various injustices meted out to them by the unscrupulous elements in different forms. The state administration is taking necessary actions on all such complaints with remarkable alacrity and absolute fairness. A massive drive is on to remove illegal encroachments upon government land and unauthorized structures. In perfect commitment to the spirit of secularism, my government will ensure true freedom of religious practices for all and sundry in the state. Even though the Bharatiya Nyaya Sanhita and the Bharatiya Nagrik Suraksha Sanhita were enforced on 1 July 2024 across the nation, it is only after the new government came to power that the new criminal laws are being effectively enforced in the state. One of the objectives of the new criminal law is to speed up the criminal system by leveraging the use of technology. Various measures, including issuance of relevant notifications, are now being taken in right earnest so that the laws can be properly implemented in the wider interest of the people of the state. Honorable members are well aware that the influx of illegal infiltrators along the long, porous international border over the last decades has severely impacted the demographic balance in our state. The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here, with the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over. The incumbent state government, after coming to power, has approved all the pending proposals of land purchase and government land transfer for border fencing and border outpost. To strengthen border infrastructure and curb infiltration, my government handed over 85.76 acres of land to the Border Security Force on 20th May 2026 through vesting and direct purchase. In addition, acquisition of direct purchase of 88.401 acres of land is currently under process. Further, 897.477 acres of land will be made available for this strategic requirement. To ensure greater efficiency and transparency in the management of land records, my government proposes several transformative digital initiatives. These include GIS-based land information systems and preparation and updation of geo-referenced cadastral maps for improving land governance. My government also intends to collaborate with the Reserve Bank of India for implementation of RBI Unified Lending Interface enabled digital Kisan credit card system in the West Bengal. The initiative is expected to reduce loan sanction time from 15 days to about 15 minutes and enable paperless agricultural credit through secure API-based land records access.
The government will implement the consent-based Aadhaar seeding initiative under the Digital India Land Records Modernization Program. This reform will improve transparency, reduce duplication, and facilitate integration with Agri-Stack. The state government is committed to join the National Geospatial Knowledge-Based Land Survey of Urban Habitation under DIL RMP as part of the National Initiative for Modernization of Urban Land Records. Collection of relevant data through census is vital necessary for policy planning, allocation of resources, and dealing with issues of political representation in the changing dynamics. Immediately after assuming responsibility, my government issued the notification on the 11th of May 2026 to conduct census 2027 in West Bengal. Since then, the government has steadfastly bound itself to complete the first phase of census 2027 by 30th September 2026, along with the rest of the country. This will be for the first time ever since census started in India way back in 1871 that the exercise will be on a digital platform. In West Bengal, this involves more than 196,000 enumerators and nearly 2,900 field trainers. The house listing operations will be conducted from 16th August to 14th September 2026, preceded by a self-enumeration process from the 1st to 15th August. Notification to this effect has already been issued. Corruption will be weeded out from the public offices by plugging the loopholes and rendering exemplary punishment to those indulging in or perpetrating any malpractice. To this end, my government has already taken a number of progressive steps and has reopened old cases. To address the overwhelming number of allegations against institutional corruption and crimes against women, within a week of assuming responsibility, my government decided to form 2 commissions to look into the 2 aforementioned malaces respectively. These commissions shall be headed by retired judges with senior IPS officers as heads of the investigation wings. The government of West Bengal will formulate farmer-friendly policies for the benefit of the agrarian community and also for boosting rural economy. Apart from providing cash incentives for the farmers, the new government will provide support to the farmers in terms of provision for easy availability of fertilizers, expansion of irrigation network, better procurement price for crops, value addition to farm producers, to enhance profitability to farmers, better storage and marketing facilities of crops and the like. The new state government will also boost rural livelihood and production by strengthening the dairy sector through different strategies, including promotion of indigenous cattle breeds under the Rashtriya Gokul Mission, greater investment, modern infrastructure, better market access for those making their living from animal resources. My government will strive for strengthening the blue economy by ensuring that all fishermen are registered under Pradhan Mantri Matsya Sampada Yojana and take measures to augment production and productivity in the fisheries sector with the application of modern technologies and through various other customized interventions. The object will be to make the state self-reliant in this sector by reducing dependence on other states to meet the needs of fish here. The state government will also pay a special attention to the social security of the fishermen. The government of West Bengal remains firmly committed to supporting the development of critical infrastructure projects across the state, including railway projects such as
the construction of road over bridges, road under bridges, and metro railway projects for which state government land is being provided free of cost wherever feasible, as well as aviation and national highway projects being implemented by the Ministry of Road Transport and Highways, the National Highways Authority of India, and National Highways and Infrastructure Development Corporation Limited. The present government, after coming to power in the state, has cleared, according nomination of competent authority, land acquisition for 36 railway projects and 1 national highway project, thereby facilitating faster implementation of critical transport infrastructure. Land acquisition and related facilitation for these strategically important projects are being undertaken in close coordination with the concerned agencies, along with the provision of necessary administrative support and interdepartmental cooperation to ensure their timely and effective implementation. A high-level special task force under the chairmanship of the Chief Secretary has been constituted to address and resolve critical issues associated with these projects. The consent of the state government for construction of RUBs in replacement of existing LC gates has been communicated to the railways. The state government will extend full support and assistance in every single form for early completion of the stalled projects of Metro Railway, Kolkata, as well as other railway projects in the state. Immediately after coming to office, the new state government allowed temporary traffic restrictions that led to the smooth completion of the girder launching work at Ghanta, crossing the orange line of the Kolkata Metro. While the measure was so directly needed for promoting ease of communication in the city, the work was stalled by the previous government for more than 18 months for reasons best known to them only. For critical projects, including Sevok-Rangpur New Railway Line, Bagrakot-Lawamor, and Lawamor-Pedong widening project, forest clearances are being processed on top priority basis. The state government will undertake construction of several bridges of key importance, including the Kalna Bridge at an estimated project cost of 1800 crore over river Bhagirathi, which will connect the districts of Nadia and Purv Bardhaman. Ministry of Road Transport and Highways has also included several bridge projects on different national highways in the state of West Bengal in the annual plan 2026-27, and the state government is extending full cooperation in this regard. Udan scheme will be implemented in the state to rejuvenate existing airports like Purulia, Balurghat, and Malda, rendered defunct owing to neglect. After decades of slow growth in the industrial sector, my government is committed to making West Bengal a leading investor-friendly industrial state once again. My government is paying special attention to a stagnation in the time-bound clearance framework caused by pending approvals covering land, power, pollution, fire, etc., by reviewing all single-window clearances. While initiating the integration of the Industrial Land Bank with the Shilpa Sathi portal, efforts to unlock unutilized or underutilized industrial estates as well as closed units are underway. New industrial parks under the Bhagya scheme in partnership with the Government of India are being planned. Preparatory work for a new industrial park has commenced. We are advancing a comprehensive port-led development strategy. The framework and location for development of Tajpur port is being revisited, while Haldia is being further developed as a major industrial and petrochemicals hub. A project pipeline under Sagarmala 2.0
is being prepared, covering port connectivity, inland waterways, RoPac services, fisheries infrastructure, and other blue economy initiatives. Coastal tourism, aquaculture, and pisciculture will receive renewed focus. The government is actively pursuing integration of West Bengal with emerging national freight and logistics networks. The land required for the Eastern Dedicated Freight Corridor in West Bengal is nearly acquired and handed over, while the state is actively engaging with the Ministry of Railways on future freight connectivity initiatives. The government is taking necessary steps to operationalize the Soknagar Wild Field and facilitate associated petroleum and natural gas investments. Expansion of gas pipeline infrastructure and city gas distribution networks across the state are also being actively pursued to support industrial growth and cleaner energy access. The government is identifying suitable locations for defense manufacturing facilities and will work towards establishing a defense industrial park or defense manufacturing cluster in the state. Human resource development being the fundamental basis for the overall progress of a state, my government intends to improve the coverage and quality of government educational infrastructure and support system through interventions in the areas of pupil-teacher ratio, properly equipping libraries and laboratories, and ensuring all other supports for the government-sponsored schools, and improving the nutritional standards of the students through quality midday meal. The new government also intends to provide other supports to the students like school uniform, school kits, a scholarship, etc. Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. To create a nationalistic fervor in the young minds, my government has made singing of Vande Mataram mandatory in all schools and madrasas, recognized by the state government. Reflecting the newly elected government's strong commitment to strengthening school education in the state, West Bengal has recently onboarded the PM Shri, PM School for Rising India. This is a centrally sponsored scheme aimed at transforming selected government schools into model institutions that embody the vision of the National Education Policy 2020, promote experiential, holistic, and competency-based learning with a focus on academic excellence, digital literacy, skill development, environmental sustainability, and inclusive education. Against a benchmark of 12,310 schools, 12,053 schools have participated in the process, and 11,652 schools have successfully completed the required stages. PM3 schools are envisioned as centers of excellence that provide high-quality education and serve as model institutions for neighboring schools. In the realm of higher education, immediately after assuming responsibility, my government has initiated measures to ensure that higher education institutions of the state are included in the national schemes like One Nation, One Subscription, Swayam, E-Samarth, and PM Vidya Lakshmi. The Department of Higher Education has also onboarded in PM Usha. It has been made clear that the new state government will not tolerate any threat culture across educational campuses of the state.
It has also been decided to streamline the admission process for general degree as well as professional degree colleges all over the state, with a special emphasis on merit and transparency. My government is determined to ensure that the National Education Policy 2020 is not merely paid lip service or followed as a compulsion, but is properly implemented across the state in all higher educational institutions, covering all parameters with proper scope for internship for students of all general degree colleges. In order to ensure parity in educational infrastructure across the state, my government will take steps towards setting up another Indian Institute of Technology and an Indian Institute of Management, or an equivalent institution to provide world-class technical and management education for North Bengal. A new tribal university will also be established to enhance educational access for indigenous communities. Honorable members, my government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clutches of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of Rs 3,000 is being provided to eligible women beneficiaries. In yet another giant step towards empowerment of women through ease of mobility, provision of free bus in all state government-run buses has already been rolled out for the women of the state. My government will devise a specific strategies for providing quality education to girls with focus on enhancing their employability through appropriate skill training. Measures will be taken to increase representation of women in police force. To promote self-reliance of women, there will be appropriate intervention to support women entrepreneurship in different fields. It is unfortunate that in absence of adequate job opportunities, thousands of youths in the state have to leave for other states in search of livelihood. A key commitment of my government is to usher in an ideal blend of infrastructure development and investment-friendly ambience with necessary steps at the level of formulation of policies and their implementation, so that the new entrepreneurs are attracted to the state, leading to a generation of employment and adding to a state's GDP. My government will extend all possible assistance, including financial support, to the youths so that the state soon turns into a startup hub. The new government will give special focus on job-oriented courses and skill training for the youths of West Bengal. In emerging fields of technology, to cater to the needs of a skilled workforce for industries, monthly assistance will be provided to the unemployed youths so that they can meet their basic expenses while preparing themselves for quality jobs. In a move that enforced clarity and removed legal entanglements, my government, right after assuming charge, has withdrawn the earlier notifications and come up with a rationalized and definitive list of OBCs, thereby resolving a protracted bottleneck that has stalled the recruitment process for the last 2 years. My government has also decided to amend the relevant acts and conduct a fresh survey to include deserving classes in the state OBC list. A new model 100-point roster of vacancies has been notified by the Backward Classes Welfare Department of the state government to provide more equitable opportunities for all categories of candidates in matters of employment under the state government. The state government has already increased the upper age limit for different posts under the state government by 5 years.
Steps are being taken to fill up the vacant posts in government offices through a fair, transparent, and time-bound recruitment process by plugging the loopholes in the system which tainted the process during the tenure of previous regime. My government will be proactive to ensure round-the-clock health care for all through appropriate initiatives, including setting up of well-equipped hospitals in the remote and far-flung areas of the state. Enrollment of the people of the state has started under the national level flagship program of Ayushman Bharat, which will provide cashless hospitalization coverage. It is 5 lakh per family per year to the poor and vulnerable families for secondary and tertiary healthcare services from July this year. As part of nationwide drive to prevent cervical cancer, the HPV vaccination campaign has already been started in West Bengal from 30th May this year. A special emphasis is also being given to eradicate leprosy in West Bengal. The long-standing grievance of the people of North Bengal would finally be addressed as my government reaffirms its commitment towards bringing for them the previously denied All India Institute of Medical Sciences in order to provide a state-of-the-art healthcare infrastructure to the region. To significantly reduce monthly medical expenses for citizens, the new state government is taking initiative to open 469 new Jan Aushadhi Kendras across the state under the Pradhan Mantri Bharatiya Jan Aushadhi Pariyojana. This aims at offering high-quality generic drugs at a massive 50% to 80% discount compared to branded market alternatives. The government will recruit specialized doctors and nurses in adequate numbers, ensure all other infrastructure support for the medical colleges and hospitals, and promote ease of access for all to free quality health care on a sustainable basis. My government will synergize its efforts for balanced regional development with a special focus on North Bengal. To rejuvenate old and poorly performing tea gardens in North Bengal, steps will be taken by my government for introducing replantation programs and high-yielding, climate-resilient tea varieties. Aiming to ensure global demand and premium prices, sustainable cultivation of tea will be encouraged. The global brand of dazzling tea will be strengthened with a strict GI enforcement and anti-counterfeiting measures. My government is committed to arriving at a permanent political solution to the long-drawn Gorkhaland issue through negotiations with all the stakeholders. The state government will implement appropriate measures to prevent soil erosion and floods in the Sundarbans and establish cyclone centers to protect local people. Across the Gangetic distributaries and deltas will be dealt with in a firm yet compassionate and just manner. The cultural and spiritual fabric of a state will be preserved and promoted through appropriate initiatives like development of infrastructure, better sanitation and security in different pilgrimage and tourist destinations of the state. Tourism Department will promote Duars and Terai as integrated ecotourism and wildlife destination. Through eco-resorts, guided forest and wildlife circuits, tribal tourism, experiences, homestays, upgraded tourism infrastructure, and promotion supported by integrated marketing campaigns. A major component would be revision of Ghazal Doba master plan and develop it as a major ecotourism with a sprawling tent city along with gardens, parks, food court, and banquet halls.
The state government will establish West Bengal as a global tea tourism destination through estate stay scheme development, experiential tea trails, tea testing sessions, factory tours, moonlight plucking experiences, heritage tea bungalow tourism, and strategic collaborations with tea garden owners and tourism stakeholders. Last mile connectivity will be ensured for reaching these destinations. Focus will be also on developing Sundarbans into truly sustainable wildlife and mangrove tourism destination, generating livelihood while preserving biodiversity through preparation of a tourism master plan. People of West Bengal have so far been deprived of the benefits of different central government-sponsored schemes like PM Vishwakarma Yojana, PM Kushum, PM Ujjola 3.0, and Khelo India. The new government is initiating measures to implement all such people-friendly schemes in West Bengal for the benefit of the common people. All other central government-sponsored schemes and programs will be implemented in letter and spirit, without any dilution whatsoever. In synergy with the central government's One District, One Product initiative, the state government will promote each district's unique specialties. My government is committed to ensure access to public services for all citizens of West Bengal, irrespective of caste, creed, or religion. There will be an inclusive approach for implementation of different government schemes so that the intended beneficiaries, particularly those from marginalized, remote, and vulnerable sections, are not left out due to lack of awareness, documentation barriers, or administrative bottlenecks. Two comprehensive portals, namely socialregistry.wb.gov.in and jks.wb.gov.in, have been launched to reach out to every citizen of the state with every single welfare scheme that is available from the state as well as the central government. My government asserts its resolve for inclusive development of all people of the state with adequate and tailored support for the specific marginalized and disadvantaged groups. My government will ensure transparent and fair implementation of Pradhan Mantri Awas Yojana. There will be enhanced social security support for widows, senior citizens, and persons with disabilities so that they can live their lives with dignity. A reasonable standard of living, financial security, and comprehensive protection will be in place for all workers in the unorganized sector as well as the gig workers. At this juncture, I would like to affirm that even though there are considerable backlogs of developmental work in every segment of public life, my government will take every possible step to promote ease of living for all sections of the society. The government has received the solemn mandate of the people and now welcomes all sorts of suggestions and constructive criticism from all the well-meaning sections, including the opposition. Undoubtedly, we are passing now through very challenging times amidst geopolitical turbulence and global economic volatility. The ripple effects from the war-torn Persian Gulf have caused severe disruption in the global supply chain. My government, despite having to navigate through multiple challenges, reaffirms the commitment to uphold the democratic and fundamental rights of the citizens of the state and at the same time remains steadfast in ensuring a resilient nationalist ecosystem for universal growth and inclusive holistic development without discrimination of any kind. I am confident that overcoming all adversities and past failures, West Bengal will regain its place of primacy in the country.
With these words, I leave the floor of this august house for further deliberations. Jai Hind.
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. 29 years of excellence. 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ প্রতারণা, আর্থিক তছরূপ, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন বিধায়ক। শুধু দিনহাটা থানাতেই উদয়নের বিরুদ্ধে 1 ডজন অভিযোগ। কোচবিহারের একটি হাসপাতাল থেকেও কোটি টাকা তোলাবাজির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডল। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। রেড রোডে যোগ দিবস পালনে নেই আইনি বাধা। জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা ভাবতে বলল আদালত। অনুষ্ঠান শেষে রেড রোড খালি করার নির্দেশ, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়। মামলাকারী ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. 29 years of excellence. 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SuitTech, a learning environment where mentorship,
guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUV Tech prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ প্রতারণা, আর্থিক তছরূপ, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন বিধায়ক। শুধু দিনহাটা থানাতেই উদয়নের বিরুদ্ধে 1 ডজন অভিযোগ। কোচবিহারের একটি হাসপাতাল থেকেও কোটি টাকা তোলাবাজির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডলের পর পুলিশের জালে তৃণমূল জমানার আরও এক হেভিওয়েট মন্ত্রী দিনহাটায় মিষ্টিমুখ। গ্রেপ্তার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। বুধবার পুরী থেকে তাকে গ্রেপ্তার করে গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সহ হুমকি দেওয়া। হাইকোর্টে মমতা তৃণমূলে বিরাট ধাক্কা। বিরোধী দলনেতা ঋতব্রতই স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ নয়। উত্তেজনার পারদ ছড়িয়ে শুরু বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। 22 জুন রাজ্য বাজেট পেশ। বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে প্রথম সারি আসনে ফেরহাদ হাকিম ফের জল্পনা তুঙ্গে। অবশেষে দেখা দিলেন অরূপ বিশ্বাস। ডেডলাইন পার করে গোপন ডেরা থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসির অনুষ্ঠানে 22,000 টিকিট কালো বাজারের অভিযোগ। এবার দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় তৃণমূলের। গোপন ডেরা থেকেই বেসরকারি ব্যাংকের চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেফতার। কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জমানার আরও এক মন্ত্রী গ্রেফতার, আনা হলো দিনহাটায়। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, পালিয়েও পার পাওয়া গেল না। অবশেষে জালে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুরী থেকে স্টেফের হাতে গ্রেফতার। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানার স্থগিতাদেশ প্রত্যাহার। কৈলাস বিজয়বর্গীর ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা ভোপাল হাইকোর্টে। আনকাট সত্যি, টানা 1 ঘন্টা যা বলবো সত্যি বলবো। বাংলার একমাত্র সত্যনিষ্ঠ অনুষ্ঠান রোজ রাত 8:45 সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন মাছের ঝোল মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। সহ নিবেদনে GT College of Management Studies. Learn today, lead tomorrow. বিশুদ্ধতার 100-টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক। দাগ, হাজা, চুলকানি, স্যালিকল মলম এবং পতঞ্জলি গরু দুধের ঘি। ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখতে জি 24 ঘন্টা 12 বড় খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরাট বড় একটা ধাক্কা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে কোন রকম হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরাট বড় ধাক্কা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কোন রকম হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কোর্টের তরফে। আদালত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, অর্থাৎ স্বস্তির খবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং এই মুহূর্তে ধাক্কা মমতাপন্থী তৃণমূল নেতাদের। আমরা কথা বলে নেব হাইকোর্ট আজকে কি হলো জানাবেন অনুবাংশু নিয়োগে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনুবাংশু, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বস্তি। দেখো, একদমই গত 2 দিন ধরে যে মামলা চলছিল, সেই মামলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়, এবং সেই শিবিরে প্রশ্নগুলি তাদের পক্ষে থাকলেও শেষমেশ আজকের নির্দেশ তাদের পক্ষে নেই। কারণ কলকাতা হাইকোর্ট
এই মামলায় কোনো অন্তর্বর্তীকালে নির্দেশ দিতে চাইছে না। অর্থাৎ আদালতের বক্তব্য এটাই দাঁড়াচ্ছে যে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত, সেটা আপাতভাবে বহাল থাকছে। অর্থাৎ অপোজিশন লিডার হিসেবে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে টেকনিক্যাল পয়েন্টগুলি ছিল, যেখানে যে একজন এক্সপেল মেম্বার তিনি কি হতে পারেন এলওপি এবং কেন সাইলেন্ট ছিলেন স্পিকার, এই সমস্ত বিষয়গুলি নিয়ে সব পক্ষে হলফনামা চাওয়া হয়েছে। সেটা 1 মাস পর শুনানি হবে। কিন্তু এই 1 মাস পর্যন্ত যে অধিবেশন শুরু হলো আজকে থেকে, সেই অধিবেশনে অপোজিশন লিডার হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তা আজকে স্পষ্ট হয়ে গেল হাইকোর্টের নির্দেশে। কিন্তু অন্যবাংশ যে কথা তুমি বললে, এর আগে যে টেকনিক্যাল বিষয়গুলো তোলা হয়েছিল, যে প্রশ্নগুলো আদালতে উত্থাপন করেছিল, আজকে সেই প্রশ্নগুলোর কোন রকম কি আর নতুন করে আর আলোচনায় আসেনি? দেখো, আজকে আসার কথা ছিল না। আজকে হচ্ছে সম্পূর্ণভাবে জাজমেন্ট দেওয়ার দিন ছিল। গতকাল পর্যন্ত বিচারপতি কৃষ্ণরাও বারবার প্রশ্ন করেছিল স্পিকারের কাছে। আমি আপনার কাছে এখনো এই উত্তরটা পেলাম না যে শোভনদেব চট্টোপাধ্যায় নাম প্রস্তাবের পর কেন আপনি সাইলেন্ট ছিলেন, কিসের জন্য অপেক্ষা করছিলেন, সেই উত্তর হাইকোর্ট পায়নি এবং সেই উত্তর এখনো হাইকোর্ট খুঁজছে। এই অবস্থার মধ্যে যখন কোনো কিছু উত্তর না পাচ্ছে আদালত, কিন্তু এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে চাইছে না কলকাতা হাইকোর্ট। তাই কোনো অন্তর্বর্তীকালে যে নির্দেশ চেয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী হয়ে, সেই অর্ডার বা আবেদন কিন্তু তারা গ্রাহ্য করলো না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার দায়িত্ব পালন করবেন, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট আজকের এই অন্তর্বর্তী নির্দেশে বুঝিয়ে দিল। একদমই অন্যবাংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপন সাহা বহিষ্কৃত তৃণমূল বিধায়ক, তার বক্তব্য শোনাবো অবশ্যই। আর সেই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কি বক্তব্য শোনাই। এটা আমাদের নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যে অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন। সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা নৈতিক জয়। তাহলে বিষয়টা দাঁড়ালো বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা মামলার রায়কে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। তার ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা যথেষ্ট স্বস্তির বিষয় হলে পরও পুরো বিষয়টা নিয়ে কিন্তু এবার সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। বিরোধী দলনেতা যেহেতু এখনো অব্দি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার জন্য এটা অবশ্যই সাময়িক স্বস্তি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করছে। সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এই বিষয় নিয়ে আমরা আরো জেনে নিয়ে কথা বলি। অন্যবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অন্যবাংশ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? দেখো শুক্লা, অধিবেশন চলবে ততদিনের মধ্যে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালন করবেন সেটা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তারা মানতে চাইছেন না। তারা, আমরা খবর পেয়েছি, তারা আজকেই ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করবে এবং তারা তার মামলা ফাইল করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এইটা যে অপোজিশন লিডার ঠিক করে একমাত্র রাজনৈতিক দল মানে তৃণমূল মানে হচ্ছে পেরেন্টস বডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা অফিস বেয়ারার রয়েছে তারা সিদ্ধান্ত নেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল একদম বহিষ্কার করেছে। সেই ব্যক্তি কিভাবে সেই পদে থাকে তা মানতে তারা চাইছেন না। আইনে তাদের বক্তব্য এটা হতে পারে না। তাই তারা সিঙ্গেল বেঞ্চে আজকে নির্দেশ দিয়েছে, সেই তারা চ্যালেঞ্জ করছেন। তারা চ্যালেঞ্জ করে আজকেই মামলা ফাইল করবেন সেই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তারা চাইছেন যেভাবে হোক আগামীকালকে শুক্রবার হাইকোর্ট খোলা থাকবে, কালকে এই মামলা শুনানি হোক। তারা চাইছেন অধিবেশনের মধ্যেই এর ফলাফল সামনে আসুক। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে এই পদে বসানোর জন্য তারা দ্বিতীয় দফার আইনি লড়াইয়ের পথ তারা শুরু করতে চলেছে। এমনটা আমাদের কাছে খবর। কি বলছেন, এই সম্ভাবনা কতটা রয়েছে?
দেখো একটা কথা আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু কলকাতা হাইকোর্ট যে দুটো প্রশ্ন তুলেছে যে একজন এক্সপেল পার্সন কি আদৌ এই পদে থাকতে পারে, দ্বিতীয়ত শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবের পরেও কেন স্পিকার চুপ ছিলেন, এই দুটো উত্তর এখনো কিন্তু সিঙ্গেল বেঞ্চ পায়নি। কিন্তু তার মানে এই নয় যে কলকাতা হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শিলমোহর দিয়ে দিল, তাই তারা চাইছে যে এই লড়াই তারা করলে তারা জিততে পারে। তারা আশঙ্কা করছেন এটাই যে তাদের পক্ষে রায় আসতে পারে, সেই কারণে তারা লড়াই শুরু করতে চলেছে। নজর থাকবে আমাদের সেদিকে। অনবাংশ, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী তার কি বক্তব্য শোনাই। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট এখনো কোনো এই বিষয়ে স্টে দেয়নি। অর্থাৎ সেই ঋতব্রত বাবু এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অবশ্যই গতকাল উদয়ন গুহকে গ্রেফতার করা হয়, তাকে দিনহাটায় আনা হয়েছে। কলকাতা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। তার বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ রয়েছে। সবগুলোর যেটা অভিযোগ, 2016 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তিনি কাটমানি দুর্নীতি করেছেন। আবাসের দুর্নীতিতে 2200 লোক তার নামে অভিযোগও করেছেন। এছাড়াও দিনহাটার হাসপাতালে কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন। ভোট পরবর্তী অশান্তি মামলাতে অভিযুক্ত এই উদয়ন 2015-এ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর রাজ্যের এই প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেফতারের পর তাকে দিনহাটায় আনা হয়েছে। কথা বলে নেব নারায়ণ সিংহ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি উদয়ন গুহর দাদার বাড়ি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নারায়ণ, উদয়ন গুহ গ্রেফতার, তাকে দিনহাটায় আনা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভও আমরা গতকাল দেখিয়েছি। উদয়ন গুহর দাদা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি সেখানে রয়েছি, অর্থাৎ দিনহাটার উদয়ন গুহর যে বাড়ি, অর্থাৎ প্রয়াত কমল গুহর বাড়ি বলা চলে, তার বাড়িতে রয়েছি। আমার বাদিকে হচ্ছে উদয়ন গুহর বাড়ি রয়েছে, আর ঠিক ডান দিকে এখানে উদয়ন গুহর দাদার বাড়ি। দাদা শেখর কান্তি গুহ, আমি তার সাথে একটু কথা বলবো কাকুর সাথে। কাকু একটু বসুন। তিনি একটু অসুস্থ আছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কাকু, এই মুহূর্তে আপনার ভাই উদয়ন গুহ, তিনি তো পুলিশের হাতে ধরা পড়েছে, কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে, এই মুহূর্তে দিনহাটা থানায় রয়েছে, কি বলবেন? না, যদি অন্যায় করে থাকে তাহলে সাজা হোক, এটাই আমরা চাই। তবে উনি খুব বার বেড়ে গেছিলেন। এত উদ্ধত্ত ভাব মানুষের ভালো না। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, তাহলে ভালো ব্যবহার পাওয়া যায়। এত অধ্যত্ত তো আপনি হঠাৎ ভাই যেখানে থানায় পুলিশের জালে এবং একটু পরে কোর্টে তোলা হবে, তার হয়তো জেলও হবে, তারপরেও বলছেন যে ভাই যেটা হয়েছে ভালো হয়েছে, বা আইনের মতো চলুক। কেন ভাই কি ভালো ছিল না? ভালো ছিল, কিন্তু ভীষণ ওনার গরম ছিল পয়সার। উনি প্রচুর পয়সা কামাতেন, সেই পয়সার গরমে উনি একেবারে ডকমক করতেন, কাউকেই মানতেন না। ওনার সাথে কোনো সম্পর্ক আমাদেরকে পাত্তাই দিতেন না। পাত্তা কেন দেবে? কারণ ওনার আমাদের ভাঙা টিনে চালের ঘর, ওনার বিল্ডিং, ওনার কোটি কোটি টাকা, আমাদের টাকা নাই, আমাদের পেনশনটুকু সম্বল, তা আমাদের কেন করে দেবেন? সেই জন্যই ওনার তাহলে যে আইনের পথেই চলবে। যদি দোষ করে থাকে নিশ্চয়ই সাজা পাক, আমরাও পাই, তাই যাই। একটা কথা বলছি যে কোটি কোটি টাকার মানে তছরূপের দায় যে উদয়ন গুহর বিরুদ্ধে, আপনি সেটা মানছেন? হ্যাঁ, করতে পারে, কারণ ওর চালচলন সেরকম ছিল, এটা মানার একটা ব্যাপার আছে। উনার বাবা তো ফরওয়ার্ড ব্লকের সৃষ্টিকর্তা কমল গুহ, তার ছেলে এই কাজ করছে, আপনি তার দাদা হয়ে বলছেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে উনি 2016 সালে যখন নিজের বাবাকে
অপমান করতে পারলেন, তো উনি সবাইকেই এই করতে পারেন। আপনি একটু আগেই বলছেন আপনাদের ভোট দিতে দিত না, ঘরবন্দি করে রাখতো, এটা কতটা সত্য? হ্যাঁ, তালা দিয়ে রেখেছিলেন উনি। কেন তালা দিয়ে রাখতো? যাতে আমরা ভোট না দিতে পারি। কেন আপনারা ভোট দিতে পারেন না, বাড়িতে তালা দিয়ে রাখতেন? কারণ ওর ধারণা আমরা গেলে আমরা অন্য কাউকে ভোট দেবো, ওকে ভোট দেবো না, এই ধারণাটা ওর বদ্ধমূল ছিল। আপনার কি পরিবারের সবাইকেই তালাবন্দি করে রাখতো এই বাড়িতে? তালা করেনি, তাদের কাছ থেকে আগের দিন গিয়ে ভোটার স্লিপ কেড়ে নিয়েছে, তাদেরকে দেয়নি, ভোট দিতে দেয়নি। তো আপনারা ভোট দিতে পারতেন না? না, ভোট দিতে আমি পারতাম না। আমি জোর করে ভোট দিয়েছি। আমি পিছনের তালা খুলে, পেছনে তালা ছিল না, ওই ময়লা ফেলা যায় রাস্তা দিয়ে আমি বেরিয়ে আমি ভোট দিয়েছি। আমি আজকে ভোট দিয়েছি এবারে। তাহলে উনি কখনো পুলিশের দ্বারস্থ থেকে হননি? এত বুড়ি বুড়ি অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযোগ, অত্যাচার সহ্য করেছেন, তার কথাতেই তো পরিষ্কার। কারণ এবার আমরা কেন্দ্রীয় বাহিনীর লোকটোক ছিল, সেই সব চিন্তা করে যে কিছু হবে না, আমরা দেবো। এই যে আপনাদের যে দীর্ঘদিন ধরে ভোট দিতে দিত না, আগের দিন স্লিপ নিয়ে নিত, পুলিশে অভিযোগ করেছিলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? এটা কি নিজের বাড়ির কথা কি ঘরকে ওইভাবে বলা যায়? আর ভয়েও যায়, এখানে থাকতে হলে উদয়নগুহর কুপিত দৃষ্টির পিছনে থাকা মুশকিল। সুতরাং উদয়নগুহ যাতে কোনো ঝামেলা না করে তার জন্য আমরা চুপচাপ থাকতাম। তুমি শুনলে কি ভয়ঙ্কর যে উদয়ন গুহ তার নিজের দাদা গ্রেফতার, তার ওপর মানুষের রোষ রয়েছে, সেই রোষ এই পরিবারের ওপর আসবে না তো? এই আশঙ্কা তিনি কি করছেন? আর একটা বিষয় যে উদয়ন গুহ এই মুহূর্তে গ্রেফতার, তার রেশ আপনার পরিবারের উপরে আসবেন না তো? না না, উনি আমাদের কাউকে, নিজের পরিবার ছাড়া কাউকে চিনতেনই না, সুতরাং আমাদের কি অসুবিধা আছে? উনি কে? উনি সাধারণ আমাদের লোক, নাম সমজা, উনিও তাই। কারণ উনি যখন সম্পর্ক রাখে না, আমরা কিসের জন্য সম্পর্ক রাখতে যাব? একসময় তো বনেদি পরিবার, আপনাদের এই 51বর্তী পরিবার আপনিই বলছিলেন, তারপরে এটা হঠাৎ করে কি হলো যে আপনাদেরই ভোট দিতে দিত না, বাড়িতে আটকে রাখতো? এইরকম উনি এইরকমই হয়েছিলেন। উনি আত্মকেন্দ্রিক, খুব সেলফ সেন্টার লোক, নিজেদের টুকু ছাড়া আর কাউকে চেনে না। সুতরাং এই 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 এইরকম ব্যবহারই ওনার কাছ থেকে প্রাপ্য আমাদের। তার তো পরিবারে তার ছেলে রয়েছে, এই মুহূর্তে বাড়িতে তালা মারা, তারা কোথায় গেছে জানেন? না, তা কলকাতায় বাড়ি আছে ওনার, কলকাতায় গেছেন বোধহয়। কবে থেকে ফেরা রয়েছে? ওই যেদিনকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই, সেই রাত্রি চলে গেছে। পরিবারের কেউ নেই? তাহলে নারায়ণ তাহলে উদয়ন গুহ তো একা নন, তার চারপাশে যারা, তারা সম্মিলিতভাবে নিশ্চয়ই এই গোটা কাজ পরিচালনা করতেন। উদয়ন গুহ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পক্ষে একা এই কাজ তো করা সম্ভব না, তাহলে প্রত্যেককেই কি গ্রেফতার করা উচিত বলে মনে করছেন? একেবারে আরেকটি বিষয় যে উদয়ন গুহ যেই কর্মকাণ্ড, নিশ্চয়ই তার যে পারিপার্শ্বিক যারা রয়েছে তারাও তো একই কাজে দোষী, তাহলে কি আপনি তাদেরও কি গ্রেফতারের দাবি করছেন? অবশ্যই, তাদের আরো বেশি। এখানে এর সাথে আরো অনেক লোক যুক্ত আছে, বহু লোক যুক্ত আছে, শুধু এই অপকর্মগুলো। বুঝতেই পারছি নারায়ণ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। উদয়ন গুহর দাদা, তিনি নিজে তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন, দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি, তালা দিয়ে রাখা হতো, এবং এই যে কোটি কোটি টাকা, এই টাকার গরম দেখাতেন উদয়ন গুহ। মানুষের ক্ষোভ রয়েছে, রোষ রয়েছে, যদি দুর্নীতি করে থাকে তাহলে অবশ্যই শাস্তি হোক, বলছেন উদয়ন গুহর দাদা। সাফেদ কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। রেমাল, বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SuitTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SuitTech prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future.
বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। মাকে আজ দেব ট্রিট, ছোট শেফ তুমি হিট। যতদিন রন্ধন অটুটে বন্ধন, সাত পাকে রাধা শালিমার্স শেফ স্পাইসেস, জীবনের আসল স্বাদ। SUTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTech prepares you for life. ঘরে আনুন সেরার সেরা সর্ষের তেল শালিমার। কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। সর্ষে ইলিশ, মাটন কষা কিংবা মালাইকারি, ভাজা বাটা সব রান্নায় ভীষণ দরকারি। ঝাঁঝালো সত্য, খাঁটি তেলের দাম আছে। 29 years of excellence, 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runux Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. SUTech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTech prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ প্রতারণা, আর্থিক তছরূপ, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন বিধায়ক। শুধু দিনহাটা থানাতেই উদয়নের বিরুদ্ধে 1 ডজন অভিযোগ। কোচবিহারের একটি হাসপাতাল থেকেও কোটি টাকা তোলাবাজির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডলের পর পুলিশের জালে তৃণমূল জমানার আরও এক হেভিওয়েট মন্ত্রী দিনহাটায় মিষ্টিমুখ। গ্রেপ্তার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। বুধবার পুরী থেকে তাকে গ্রেপ্তার করে গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সহ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ফলতা থানায় বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কোনো গুন্ডামি বরদাস্ত নয়। যত বড় মাফিয়া হোক, সবক শেখানোর দায়িত্ব সরকারের, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে আধা সেনাকে আক্রমণ করা হয়েছে। ভিডিওয় যাদের দেখা গিয়েছে আইনের আওতায় আনা হবে। যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে। রাষ্ট্রদ্রোহিতার ধারা দেওয়া হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফলতায় পুষ্পার অনুগামীদের তুমুল বিক্ষোভ হয়। অশান্তি ঠেকাতে কড়া অ্যাকশন পুলিশের। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দেয় পুষ্পার অনুগামীরা। অশান্তিতে মহিলাদের এগিয়ে দিয়েও পার পাওয়া গেল না। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধেও এফআইআর, গ্রেপ্তার 8। ভোটে ভরাডুবির পর মমতার সঙ্গ ত্যাগ। বিস্ফোরক বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। দল মানতেই চাইছে না, তারা হেরে গিয়েছে। দিদি শুধরোতে চাইছেন না, দল শুধরোতে চাইছেন না। এখনো দুর্নীতি চালিয়ে যাওয়ার মনোভাব, দাদাগিরি, লোক পেটানোর মনোভাব থেকে বেরোতে পারেনি তৃণমূল। বিস্ফোরক শতাব্দী রায়। মামলার চক্রবুহে ভাইপো। এবার অভিষেকের বিরুদ্ধে আমপান দুর্নীতির তদন্ত। মামলা রুজু করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 58 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। তৎকালীন এডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেও মামলা। আজ ফের আদালতে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর একটি গাড়ি বাজেয়াপ্ত, ফ্রিজ, 5টি অ্যাকাউন্ট, এফডি আর নগদ মিলিয়ে বাজেয়াপ্ত 3 কোটি 70 লক্ষ টাকা। ফ্রিজ তদন্তে হদিশ মেলা 5টি সম্পত্তিও। মেসির কাঠগড়ায় অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেসির টিমের। বিধাননগরের পুলিশ কমিশনার। লালবাজারে নিরাপত্তা নিতে অস্বীকার মমতা। নিরাপত্তা রক্ষীদের ফেরত পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। নিরাপত্তাবিহীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। লালবাজারে নতুন নিরাপত্তা রক্ষীদের মোতায়েনে আপত্তি। আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট। দুপুরে ফল প্রকাশ। বিকেল থেকে ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
নিবেদন করলেন Join IIHM, International Institute of Hotel Management. উত্তরবঙ্গে অ্যাকশন মোডে পুলিশ। নদীর চরে অবৈধ বালি স্তূপ বাজেয়াপ্ত শুরু হয়েছে। তিস্তা এবং ঘিস নদীর জঙ্গল লাগোয়া চরে অভিযান। পাহাড় প্রমাণ অবৈধ বালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। লাগাতার এই অভিযান চলবে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে একেবারে অ্যাকশন মোডে পুলিশ। নদীর চরে অবৈধ বালি স্তূপ বাজেয়াপ্ত। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। রেমাল বলো ভাষা কেসরি। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. Tech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, Tech prepares you for life. Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। মাকে আজ দেব ট্রিট, ছোট শেফ তুমি হিট। যতদিন রন্ধন অটুটে বন্ধন, সাত পাকে রাধা শালিমার্স শেফ স্পাইসেস, জীবনের আসল স্বাদ। Tech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, Tech prepares you for life. ঘরে আনুন সেরার সেরা সর্ষের তেল শালিমার। কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। সর্ষে ইলিশ, মাটন কষা কিংবা মালাইকারি, ভাজা বাটা সব রান্নায় ভীষণ দরকারি। ঝাঁঝালো সত্য, খাঁটি তেলের দাম আছে। 29 years of excellence, 35,000 plus alumni worldwide. Join NSHM Knowledge Campus Durgapur, where innovation meets learning. Admissions open. Join Runax Institute of Hotel Management, guaranteed national and international placement. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. Tech, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, Tech prepares you for life. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ। প্রতারণা, আর্থিক তছরূপ, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন বিধায়ক। শুধু দিনহাটা থানাতেই উদয়নের বিরুদ্ধে 1 ডজন অভিযোগ। কোচবিহারের একটি হাসপাতাল থেকেও কোটি টাকা তোলাবাজির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডলের পর পুলিশের জালে তৃণমূল জমানার আরও এক হেভিওয়েট মন্ত্রী দিনহাটায় মিষ্টিমুখ। গ্রেপ্তার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। বুধবার পুরী থেকে তাকে গ্রেপ্তার করে গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সহ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ফলতা থানায় বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কোনো গুন্ডামি বরদাস্ত নয়। যত বড় মাফিয়া হোক, সবক শেখানোর দায়িত্ব সরকারের, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে আধা সেনাকে আক্রমণ করা হয়েছে। ভিডিওয় যাদের দেখা গিয়েছে আইনের আওতায় আনা হবে। যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে। রাষ্ট্রদ্রোহিতার ধারা দেওয়া হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ফলতায় পুষ্পার অনুগামীদের তুমুল বিক্ষোভ হয়। অশান্তি ঠেকাতে কড়া অ্যাকশন পুলিশের। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দেয় পুষ্পার অনুগামীরা। অশান্তিতে মহিলাদের এগিয়ে দিয়েও পার পাওয়া গেল না। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধেও এফআইআর, গ্রেপ্তার ৮। ভোটে ভরাডুবির পর মমতার সঙ্গ ত্যাগ। বিস্ফোরক বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। দল মানতেই চাইছে না, তারা হেরে গিয়েছে। দিদি শুধরোতে চাইছেন না, দল শুধরোতে চাইছেন না। এখনো দুর্নীতি চালিয়ে যাওয়ার মনোভাব, দাদাগিরি, লোক পেটানোর মনোভাব থেকে বেরোতে পারেনি তৃণমূল। বিস্ফোরক শতাব্দী রায়। মামলার চক্রবুহে ভাইপো। এবার অভিষেকের বিরুদ্ধে আমপান দুর্নীতির তদন্ত। মামলা রুজু করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 58 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। তৎকালীন এডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেও মামলা। আজ ফের আদালতে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর একটি গাড়ি বাজেয়াপ্ত, ফ্রিজ, 5টি অ্যাকাউন্ট, এফডি আর নগদ মিলিয়ে বাজেয়াপ্ত 3 কোটি 70 লক্ষ টাকা। ফ্রিজ তদন্তে হদিশ মেলা 5টি সম্পত্তিও। মেসির কাঠগড়ায় অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেসির টিমের। বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো মেসির নিজস্ব টিম। বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল। মাঠে সেদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, চিঠিতে অভিযোগ। শতদ্রু দত্ত কোনোভাবেই দায়ী নন, এমনটাও জানানো হয়েছে সেই চিঠিতে। ভিটে ছাড়া হচ্ছে তৃণমূল। শেষ পর্যন্ত বাইপাসের ঠিকানা থেকে সরছে তৃণমূল ভবন। বাড়ি খালি করার কথা বলেন মালিক মন্টু সাহা। হাইকোর্টে মমতা তৃণমূলের বিরাট ধাক্কা। বিরোধী দলনেতা ঋতব্রতই। স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ নয়। উত্তেজনার পারদ চড়িয়ে শুরু বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। 22শে জুন রাজ্য বাজেট পেশ। বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে প্রথম সারির আসনে ফিরাদ হাকিম। ফের জল্পনা তুঙ্গে। অবশেষে দেখা দিলেন অরূপ বিশ্বাস। ডেডলাইন পার করে গোপন ডেরা থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। মেসির অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ। এবার দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় তৃণমূলের। গোপন ডেরা থেকেই বেসরকারি ব্যাংককে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার। কলকাতার ফুলবাগান থেকে পুলিশের জালে উদয়ন গুহ। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জমানার আরও এক মন্ত্রী গ্রেপ্তার, আনা হলো দিনহাটায়। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, পালিয়েও পার পাওয়া গেল না। অবশেষে জালে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুরী থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। আনকাট সত্যি টানা 1 ঘন্টা। যা বলবো সত্যি বলবো। বাংলার একমাত্র সত্যনিষ্ঠ অনুষ্ঠান রোজ রাত 45-এ। সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে পুজো বুকিং শুরু হয়ে গেছে। গো এভরিওয়্যার ট্যুরস এন্ড ট্রাভেলস। বাংলা সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। এবং দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মল। জি 24 ঘন্টায় স্বাগত। দেখছেন 12র বড় খবর। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট স্পিড নিউজে। অবশেষে দেখা দিলেন অরূপ বিশ্বাস। গোপন ডেরা থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অনুবাদের মাধ্যমে মেসির অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ তার বিরুদ্ধে। এর আগে 3বার বিধাননগর দক্ষিণ থানায় তলব বেরিয়েছেন প্রাক্তন মন্ত্রী। বাড়িতে খোঁজ মেলেনি অরূপ বিশ্বাসের। এমনকি মেসির টিমের কাঠগড়াতেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাইকোর্টে মমতা তৃণমূলের বিরাট বড় ধাক্কা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিধানসভার বিরোধী দলনেতা। বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। বিরোধী দলনেতা মামলায় রায়কে চ্যালেঞ্জ। সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে মমতা শিবির। পদে পদে বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ প্রত্যাহার।
কৈলাস বিজয়বর্গীয়র ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য। মানহানির মামলা দায়ের করেন কৈলাসের ছেলে আকাশ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় অভিষেকের নামে। পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল এমপি এমএলএ আদালত, সেই স্থগিতাদেশ প্রত্যাহার করল ভোপাল হাইকোর্ট। এবার বিপাকে মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের নামে কৃষ্ণনগর আদালতে মামলা। মহুয়ার বোরখা মন্তব্যের জেরে মামলা দায়ের। 12 জুন আদালতের ডিম হাতে অপেক্ষায় ছিলেন কয়েকজন মহিলা। বোরখা পরে ডিম ছুড়ুন, কেউ চিনতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন মহুয়া মৈত্র। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের। ভোট পরবর্তী অশান্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা। বোলপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী গ্রেপ্তার। 2021-এর মামলায় ধৃত ইন্দ্রজিৎ রায় ওরফে হারু। ধৃত তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃত হারু তৃণমূলের শ্রমিক সংগঠনের টাউন সভাপতি। মমতার জেদেই নিরাপত্তাহীন তার কালীঘাটের বাড়ি। বুধবার রাতে কলকাতা পুলিশের দেওয়া নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেন মমতা। বাড়িতে তালা মেরে বসে আছেন, তবু নিরাপত্তারক্ষী নেবেন না। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তারক্ষী বদল করা হয়, আর এরপরই তৃণমূল নেত্রীর গোসা। নতুন নিরাপত্তারক্ষীদের নাপসন্দ মমতার। অরূপ বিশ্বাস অবশেষে দেখা দিলেন। গোপন ডেরা থেকে বেরিয়ে আজ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনবার সমন দেওয়া হয়েছিল, তলব করা হয়েছিল পুলিশের তরফে, কিন্তু হাজির হচ্ছিলেন না অরূপ বিশ্বাস। অবশেষে দেখা মিলল এবং আজ একেবারে শটান বিধাননগর দক্ষিণ থানায় অনুগামীদের মাধ্যমে মেসির অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নান্টু, বারবার ডাকা হচ্ছিল কিন্তু অরূপ বিশ্বাসের দেখা মিলছিল না, আর তারপর আজ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছলেন। এরপর কি হলো, কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে আইওর নেতৃত্বে একটি তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তারাই জিজ্ঞাসাবাদ করছে এবং তার পাশাপাশি পুরো জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। অর্থাৎ যেটা পুলিশ সূত্রে খবর যে 30 তারিখে অর্থাৎ মে মাসের 30 তারিখে শতদ্র দত্ত একটি লিখিত অভিযোগ করে বিধাননগর দক্ষিণ থানায় যে হুমকি দিয়ে তার কাছ থেকে যে টিকিট, সেই টিকিট চাওয়া হয়েছিল এবং সেই টিকিট না দিলে তার প্রোগ্রাম করতে দেবে না, এমনটাই হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে জোরপূর্বক তার কাছ থেকে 22,000 টিকিট নেওয়া হয় এবং তার পাশাপাশি এই 22,000 টিকিট, সেই টিকিট কিন্তু তার লোকজন এবং যারা এজেন্ট ছিল তারা এই টিকিট কালোবাজারি করা হয় এবং সেই টিকিট টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এই অভিযোগের পর পুলিশ তদন্তে নামে এবং তারপরে দেখা যায় যে তিনবার তাকে কিন্তু সমন করা হয় অরূপ বিশ্বাসকে হাজিরার জন্য, কিন্তু তিনি একবারও আসেননি এবং সেই হাজিরাতেও কিন্তু তিনি হ্যাটট্রিক করেন এবং পরবর্তীতে দেখা যায় যে আজ সকালে একেবারে 9:58 তিনি কিন্তু একেবারে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানায় এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে সত্যজিৎ দত্ত তার যে অভিযোগ, সেই অভিযোগগুলো রয়েছে তার উপরে ভিত্তি করেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাঠে যেদিনকে 13 তারিখে ডিসেম্বর মাসে যখন মেসি স্টেডিয়ামে আসে, সেই সময় এত মানুষ অরূপ বিশ্বাসের সাথে ঢুকেছিল, কার পারমিশনে ঢুকেছিল, তিনি কি পারমিশন দিয়েছিলেন কিনা, অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ তারা ভেতরে প্রবেশ করে, তার যারা অনুগামী ক্যামেরা পার্সন ছিল তারা মাঠের ভেতরে প্রবেশ করে, তাদের কাছে এই যে মাঠে প্রবেশ করা বৈধ যে কার্ড, সেই কার্ড ছিল কিনা এবং তারা কার নির্দেশে মাঠে প্রবেশ করেছিল এবং অরূপ বিশ্বাস মেসিকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন সেটা কি তিনি করতে পারেন কিনা, এরকম একাধিক বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ। যে সমস্ত অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই ধরে জিজ্ঞাসাবাদ। নান্টু, তুমি নজর রাখো। আর মেসি ইভেন্টের মূল আয়োজক যিনি ছিলেন শতদ্রু দত্ত, যার অভিযোগের ভিত্তিতে এই অরূপ বিশ্বাসকে তলব পুলিশের, সেই শতদ্রু দত্তের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আজ তিনি কি বলেছেন শুনুন। আমি তো জানতাম না, আইনের ঊর্ধ্বে তো কেউ নয় এবং চতুর্থবার সামন হওয়ার পর উনি গেছেন, শুনেও ভালো লাগলো। এবার ইনভেস্টিগেশনে উনি সাপোর্ট করুন। আমায় যখন পুলিশ ডাকবে আমি চলে আসবো, যদি মুখোমুখি বসায় তাও আমি বসতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। আমি যদি 38 দিন ধরে জেল খাটতে পারি মেসিকে এনে, উনি যে আমার ইভেন্টটা স্যাবোটেজ করে উনি একটা সামনে অ্যাটেন্ড করবেন না, এটা তো হতে পারে না। মাঠে যা হয়েছে সে তো পুরো ভিডিওতেই দেখা যাচ্ছে। ওনাকে প্রুভ করতে হবে যে আমি অ্যালিগেশনে যেটা করছি সেটা ভুল।
2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো তদন্তকারীদের প্রশ্নের মুখে অরূপ বিশ্বাস। আর এদিকে আজ পুলিশের কাছে হাজির দেওয়ার আগে অরূপ বিশ্বাসের পত্রবান কি চিঠি লিখলেন? গোপন ডেরা থেকে চিঠি লিখেছিলেন বেসরকারি ব্যাংকে। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস যে চিঠি লিখেছেন সেখানে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে পারে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, আজ অরূপ বিশ্বাসের তরফ থেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে যে চিঠি দেওয়া হয়েছে বেসরকারি ব্যাংকে, সেখানে কি বক্তব্য? দেখো, মূলত তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এই ব্যাংকেই, এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। যদিও তৃণমূল কংগ্রেস বলছে এই বিষয়টা জটিলতা তৈরি হয়েছে, সেই বিষয়টা এখন তৃণমূল পরিষ্কার করেনি, কিন্তু তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়েছেন বেসরকারি ব্যাংকে, এবং তৃণমূল কংগ্রেসের যে তহবিল রয়েছে সেই তহবিলের আর্থিক লেনদেন যাবতীয় এখন বন্ধ রাখার তিনি আবেদন করেছেন। এবং চিঠিতে তিনি পরিষ্কার লিখছেন বেশ কিছু সাংসদ, বেশ কিছু বিধায়ক তারা তৃণমূল ত্যাগ করছে বা তারা আলাদা ব্লক তৈরি করার চেষ্টা করছে। ফলে এই তহবিল এখন কিভাবে ব্যবহার হবে, কে ব্যবহার করবে, এই নিয়ে কনফিউশন রয়েছে, দলে কোথাও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এই তহবিল তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। প্রবীর, ধন্যবাদ। একাধিক প্রশ্ন উঠছে অরূপ বিশ্বাসের এই পদক্ষেপকে কেন্দ্র করে, আর এ নিয়েই তৃণমূল বিধায়ক, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন শাহ, ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন শাহর কি বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন তাও শোনাবো, এবং অন্যদিকে হুমায়ুন কবির তার প্রতিক্রিয়া এই ঘটনায় শুনুন। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন, তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। এতদিন বাদে ওর ঘুম ভাঙলো কেন সেটাই আমি জানতে চাইছি। বিদ্রোহীরা আত্মসাৎ করে নেবে না, ও আত্মসাৎ করার স্কোপ পাচ্ছে না বলে ও এটা করছে। এখন চিঠি লিখে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। ওদের মালিকের পায়ে হাওয়াই চটি আর 2 হাতে 2টো ঘড়ি, সময় কিন্তু তাও ঠিক হচ্ছে না। আর তাদের অ্যাকাউন্টে 2000 কোটি টাকা নাকি, ভাবা যায়? দেশের অর্থনীতি পাল্টে দেবে। আমি বলছি তৃণমূলকে ভালো করে ঝাড়লে, একদম নিচের থেকে ওপর অব্দি ভালো করে ঝাড়াই পোছাই যদি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে আপনার 8 লক্ষ কোটি টাকা দেনা আছে ওটা মিটে যাবে। তৃণমূলকে আরেকটু বেকায়দায় ফেলার একটাই কারণ, উনি মেসিকাণ্ডে খুব শীঘ্রই, যদিও হাইকোর্টের সুরক্ষা পেয়েছেন, তবুও তিনি নিরুদ্দেশ আছেন। যেদিন উনি ওপেন হবেন বা খুব শীঘ্রই 4 জন এক্স মন্ত্রী অ্যারেস্টে হয়ে আছে, উনিও আগামী দিনে সেই তালিকায় যাবেন। তাই আশঙ্কা করে এখন সন্তুষ্টিকরণের জন্য তৃণমূলের ফান্ডটা যাতে কেউ এধার ওধার না করতে পারে, উনি একটু দয়া দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও বিপাকে জাহাঙ্গীর খানের স্ত্রী। ফলতা থানায় অস্ত্র, বিস্ফোরক সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুষ্পাকে ছাড়ানোর পরিকল্পনা পূর্ব পরিকল্পিত বলেই পুলিশ সূত্রে খবর। থানায় হামলা করে পুষ্পাকে